হ্যাঁ হোসেন ভাই, ওই hr.p2pfamily.com লিঙ্কে রিডাইরেক্ট হবে আর কি। হোসেন ভাই ঢুকতে পারছেন? হুম, পারছি ভাই। হ্যাঁ, আর ইয়া লাগবে, আলট্রা আলট্রা অ্যাক্সেসটা লাগবে নি? এখন তো লাগবে না। আপাতত লাগবে না, লাগলে বলতেছি আর কি। আচ্ছা ঠিক আছে। ওই আমার একটু টাইম লাগছে যে ওই যে আমাদের সফটওয়্যার কোম্পানি আরেকটা ওটা কাজ করতেছে তো, আমারে আবার সার্ভারে ঢুকছিলাম আর কি এই জন্য। hr.p2pfamily.com IHRMটা আর কি। হ্যাঁ এটা হচ্ছে হুম, IHRM আর পাইছি ভাই। ওটা লাগবে না, অত এখন লাগবে না। আচ্ছা ভাইয়া, এইখানে আমি স্যালারি করার বিষয়টা আজকে দেখানোর কথা হইলো আর কি হাত ভাইয়ের সাথে। তো এইখানে একটু দেখাই। পেরোলের মধ্যে আপনার স্যালারি রুলের মধ্যে আছে হচ্ছে সমস্ত সেটিংস। হ্যাঁ, এগুলো হচ্ছে সব পলিসি এবং সেটিংস। এখানে বলা যাবে যে কিভাবে কি টাকা দিব, কিভাবে দিব, কয় তারিখে দিব, এইগুলো আর কি। আহ, আর পেমেন্টের মধ্যে হচ্ছে প্রসেস রিলেটেড কাজগুলো এখানে: পার্সিয়াল স্যালারি প্রসেস, স্যালারি প্রসেস, আদার স্যালারি প্রসেস, কস্ট সেন্টার প্রসেস, স্যালারি এডিশন, ডিডাকশন, লিভ এনক্যাশমেন্ট, এগুলো পেমেন্ট আছে। বোনাস ম্যানেজমেন্ট, সরি, বোনাস ম্যানেজমেন্টের মধ্যে এটা দেখায় বোনাস পলিসি। আর বোনাস প্রসেস লোনের মধ্যে লোন দেখায়। হ্যাঁ, গ্র্যাচুইটির মধ্যে গ্র্যাচুইটি, ফাইনাল সেটেলমেন্ট, ফাইনাল সেটেলমেন্ট। এই আচ্ছা, হচ্ছে টোটাল আমরা জিনিস। যদি হ্যাঁ, কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে চাই স্যালারি শিটের মধ্যে, সেক্ষেত্রে কি আমার আগে স্যালারি রুলে গিয়ে ওটা কি বলে আপনার আসতে হবে। করে আসতে হবে? জি, কি আচ্ছা ইমপ্লিমেন্ট করতে চান? যেমন আচ্ছা, আমার ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার হচ্ছে আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব? ব্যাংক অ্যাকাউন্ট কার জন্য অ্যাড করবেন, নাকি কোম্পানির এমপ্লয়ির জন্য? জন্য। এমপ্লয়ির জন্য। এমপ্লয়ির জন্য হলে তো এটা পার্সোনাল ইনফরমেশনে আপনার ব্যাংকে ইনফরমেশন। ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এই দেখেন এখানে ব্যাংক ইনফরমেশন আছে। হ্যাঁ, একটা এখানে হচ্ছে ব্যাংক একটা অ্যাকাউন্ট অ্যাড এমপ্লয়ি করবেন। ধরেন না ভাই, একটা এমপ্লয়ি ধরেন। আইডি বলেন। ইএমপিএল আরিফ ভাইটা দেন, আরিফ ভাই এর ব্যাংক অ্যাকাউন্ট আরিফ ভাই জানবে। আচ্ছা 101056 আমারটাই দেন। হ্যাঁ, এইখানে ধরেন হচ্ছে এই যে ব্যাংক ইনফরমেশন, এইখানে হচ্ছে চাইলে আপনার ব্যাংক ইনফরমেশন দিতে পারবেন, দেন এখানে দেন। অ্যাড করবেন। এখানে ধরেন ব্যাংকের নাম আসবে, ব্রাঞ্চের নাম আসবে, অ্যাকাউন্ট নাম্বার আসবে, অ্যাকাউন্ট নেম আসবে। হ্যাঁ, অ্যাকাউন্ট নেমটা ধরে দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, কারেন্সি দিবেন, স্টার্ট ডেট, শুরুর তারিখ কোন একটা সালের 1 তারিখ দিলেন। অর্ডার হচ্ছে যেটা প্রেফার করবে সেটা দিবেন। পার্সেন্টেজ আসবে, ব্যাংকে যদি পুরো টাকা দিয়ে থাকেন তাহলে পুরো অ্যামাউন্ট ব্যাংকে দিবেন, 100 দিবেন। আর যদি ব্যাংকে আচ্ছা, পুরো যদি টাকা আমি না দিয়ে থাকেন হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এখানে কত পার্সেন্ট দিচ্ছেন, ধর 50% দেন বা 70% দেন, সেটা এখানে বলবেন। ঠিক আছে? অথবা যদি ফিক্সড অ্যামাউন্টও দিয়ে থাকেন যে ব্যাংকে আমি 50,000 টাকা দেই, বাকিটা আলাদা দিব, তখন হচ্ছে আপনি ব্যাংকে ফিক্সড অ্যামাউন্ট 50 দিয়ে এখানে চেক দিয়ে সেভ করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন ওনার স্যালারি হচ্ছে 70,000 টাকা, আমি যদি ওনাকে ব্যাংকে 50 দিই, বাকি টাকাটা যদি আমি ক্যাশে দিই, তাহলে সেটা কিভাবে দেখাবো? সেটা হচ্ছে ব্যাংকে যে যেটা বললাম এখন, অ্যামাউন্টটাই বলবেন, ফিক্সড অ্যামাউন্ট, অ্যামাউন্ট এখানে বলে হ্যাঁ, দিবেন। ওইটা তো বুঝছি, ব্যাংকেরটা বুঝছি, ক্যাশেরটা কিভাবে দেখাবো? ক্যাশেরটা আর দরকার নাই তো, ক্যাশটা অটোমেটিক ক্যাশে চলে যাবে। আচ্ছা, ওইটা অটোমেটিক ক্যাশে দেখাবে। জি। ওইটা বা কি? ধরেন আপনার আচ্ছা ধরেন হইতে পারে পেমেন্ট মেথডটা একটু ডিফারেন্ট করে আমি আপনাকে বলি, ক্যাশ নাও হইতে পারে। হ্যাঁ, এইখানে ধরেন হইতে পারে যে আপনার দুইটা অ্যাকাউন্টে আপনার টাকা যাবে। ঠিক আছে? ধরেন একটা ব্র্যাক ব্যাংকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন, এখানে 50,000 টাকা যায়, আর ধরেন 20,000 টাকা আপনি হয়তো মিউচুয়াল ট্রাস্টে পাঠান। তখন হচ্ছে ব্যাংক ইনফরমেশনে আরেকটা ব্যাংক ইনফরমেশন অ্যাড করবেন, মিউচুয়াল ট্রাস্ট দিবেন। দিলে তখন ওইখানে হচ্ছে আপনি এই রিমেনিং অ্যামাউন্টটা দিয়ে দিবেন, তাহলে ওটা ওই ব্যাংকে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে মানে এরকম। আর আপনার যদি একজন ধরেন এমপ্লয়ির কোনো ব্যাংকে জিনিসটা যদি না দিয়ে দুইবার বা থাকেন, তিনবার যতটা ব্যাংকে ইচ্ছা অ্যাড করা যাবে।
জি, ব্যাংক অ্যাড করা যাবে, কিন্তু এখানে যে জিনিসটা অ্যাড করা যাবে না এটা হচ্ছে ক্যাশ মেথড। কারণ হচ্ছে এখানে যেটা দিচ্ছেন এটা হলো ব্যাংক ইনফরমেশন, ব্যাংক ইনফরমেশনের বাইরে যে টাকাটা থাকবে সেটাই অ্যাকচুয়ালি ক্যাশ, বুঝছেন? আচ্ছা। আচ্ছা ভাইয়া, এই হচ্ছে ক্যাশের জন্য আপনাদের আলাদা কোনো ক্লজ নেই এখানে অ্যাপস জি এর জি মধ্যে? জি জি। আছে না নেই? না না না, ক্যাশ অটোমেটিকলি আপনি দিতে পারবেন। মানে ক্যাশ দিতে হলে ওইটা আমাকে ম্যানুয়ালি ইয়ে রাখতে হবে, মানে ইনফরমেশনটা রাখতে হবে ওইটা, যে কত টাকা ক্যাশ যাচ্ছে, বা আমি এক্সেল শিটে রাখতে হবে। এখানে ক্যাশের যে পার্টটুকু যাচ্ছে এখানে কোনো অপশন নাই ওটা রাখার এই অ্যাপস এর মধ্যে? না 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 না। আচ্ছা, আচ্ছা এটা ব্যাংকে দিলে বাকি টাকাটা হচ্ছে, আচ্ছা, আপনার অটোমেটিক ক্যাশে চলে যাবে। আচ্ছা, তাহলে যদি আমি যখন স্যালারি সার্টিফিকেট বের করব অ্যাপস থেকে, তখন এটা কিভাবে হবে? মানে আমাকে তো তখন টোটাল অ্যামাউন্টটা নিয়ে একটা স্যালারি সার্টিফিকেট আসবে, তাই না? ওইটা জি, আপনারা কিভাবে করবেন? স্যালারি সার্টিফিকেট টোটাল স্যালারির উপরে হবে। এখানে তো আপনি যেটা বললেন ক্যাশে যে পার্টটুকু যাচ্ছে ওইটার কোনো ইয়ে এখানে নেই, ডকুমেন্ট এখানে নেই। মেনশন করা নাই, ডকুমেন্ট নাই না। আপনি যখন একজন এমপ্লয়িকে স্যালারি দিচ্ছেন তখন তো তার পার্সোনাল ইনফরমেশনে তার এখানে স্যালারির কথা বলবেন, এই যে আচ্ছা, ওখানে এমপ্লয়ি অপশন স্যালারি আছে ইনফো। বলার মতো যে এই এইখানে পার্টটুকু তো আপনি ক্যাশে যাবে? যেই, আমি আপনাকে বুঝায় বলি একটু। জি। ধরেন এইখানে আহ, আপনি একজন এমপ্লয়ির যখন দিবেন, হুম হুম। হ্যাঁ, দেওয়ার পরে হচ্ছে আপনি তো এখানে ধরেন এই যে স্যালারি গ্রুপটা আছে, ঠিক আছে, তো এখানে তো আপনি পুরো টাকাটাই বলতেছেন। তার যদি 2 লাখ টাকাও বেতন হয় সেটা হুম। আপনি এখানে বলতেছেন, ঠিক আচ্ছা। আছে। তো পুরো টাকাটা এইখানে বলবেন যে টাকা বেতন দেন। আর এইখানে বলবেন হচ্ছে ব্যাংকের ইনফরমেশনটা। এখন হইতে পারে ব্যাংকে আপনি 100% দেন, হইতে পারে 50% দেন, হইতে পারে ফিক্সড অ্যামাউন্ট দেন। তো হুম। সেইটা আপনি যেটুকু ব্যাংকে দিবেন সেইটুকু আপনার ব্যাংক শিটের মধ্যে যাবে। স্যালারি আচ্ছা শিটে আপনার পুরো টাকাই দেখাবে। যখন আচ্ছা। স্যালারি শিট প্রিভিউ করবেন তখন জি জি। স্যালারি শিটে পুরো টাকাই বের হবে। ওকে, কিন্তু আপনি কারণ যখন এখানে আমি ব্যাংক স্লিপ বের করবেন বা ব্যাংক মেইন অ্যাডভাইস বের স্যালারিটা করবেন, এখানে মেনশন করতেছি এই জায়গাতে। জি জি জি। ওকে। আর তাহলে যখন, আমি যদি ব্যাংকের ইনফরমেশন অ্যাড না করি সেক্ষেত্রে কি পুরোটা ক্যাশে দেখাবে? জি, পুরোটাই ক্যাশে দেখাবে। ওকে, আচ্ছা বুঝতে পারছি। হোসেন ভাই, আমরা জি ভাই। তাহলে এই সিস্টেমটা একদম প্রথম থেকে একটা একটা করে একটু ব্রিফিং দিয়ে দেন, যাতে ওনারা একদম মানে ধরেন সবাই ব্ল্যাঙ্ক, জাস্ট স্টার্ট করাটা আর কি, মানে একটু ব্রিফিং দিলে ভালো হবে আর কি। আমাদের আরিফ ভাই হয়তো আগে ছিল, বাট এখানে নাইম আপু আছে, ইশফাক ভাই আছে, ওনাদের কাছে জিনিসটা একদম নতুন আর কি, বুঝছেন? আচ্ছা, আমি দেখি কতটুকু কভার করতে পারি। হ্যাঁ, শিওর ভাই। আচ্ছা, এইটা গেল হচ্ছে আপনার, আমি পেরোলটাকে শেষ করি, তারপর হ্যাঁ যদি হ্যাঁ কুয়েরিজ থাকে হ্যাঁ তাইলে হ্যাঁ, সেটা কোয়েরি কভার করি লাস্টে আর কি। করবো, কোয়েরি সবাই লাস্টে করবো। আপাতত ভাই আপনি শুরু করেন, বিসমিল্লাহ করেন। হ্যাঁ, তো ধরেন হচ্ছে আমার ব্যাংক ইনফরমেশন আমি দিলাম, ঠিক আছে। তো ব্যাংক ইনফরমেশন দেওয়ার সময় আমি এইখানে আমার পার্সেন্টেজ বা আমার যতটুকু আমি দিচ্ছি সেইটা বলবো আমি, ঠিক আছে। এই গেল হচ্ছে ব্যাংকের ইনফরমেশন, কারেন্সিটা বিডিটি চয়েস করেন, হ্যাঁ, তাহলে ওইভাবে আসবে। এই হচ্ছে কেস। আচ্ছা, নেক্সট যদি আমরা যাই তাহলে হচ্ছে, এটা তো গেল ব্যাংক ইনফরমেশন। আমরা মূলত ছিলাম হচ্ছে ইয়েতে, স্যালারি করতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো স্যালারি করার ক্ষেত্রে আমরা ইয়ে করে আসছি, পার্সোনাল ইনফরমেশন স্যালারি বলে আসছি। তো এখানে যেটা আছে যে অ্যাটেন্ডেন্স, বোনাস পলিসি, স্যালারি ডিফাইন পলিসি। স্যালারি ডিফাইন পলিসির মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি করছি, হ্যাঁ, স্যালারি ডিফাইন পলিসির মধ্যে আমরা স্যালারির পলিসি কিভাবে ডিফাইন হবে, মানে ব্রেকডাউনটা কিভাবে হবে সেইটা আমরা এখানে বসি। হ্যাঁ, ধরেন গ্রস, বেসিক, হাউস রেন্ট, কনভেন্স বিল, মেডিকেল অ্যালাউন্স কিভাবে হবে। ধরেন এইটা বসি যে পার্সেন্টেজ অফ গ্রসের 40% হচ্ছে বেসিক, হাউস রেন্টটা হচ্ছে 35% অফ গ্রস, এইভাবে বলছি আর কি। হ্যাঁ,
কনভেন্স বিল বলছি গ্রস থেকে, মেডিকেল অ্যালাউন্স বলছি গ্রস থেকে, এখানে আমরা ব্রেকডাউনটা করে ফেলছি। তো সেম ব্রেকডাউনটা করার পরের কাজ হচ্ছে আমাদের যদি এর বাইরে আর কোনো হেডে টাকা দিয়ে থাকি সেটা আমরা স্যালারি হেড থেকে অ্যাড করব। ঠিক আছে, যেমন এখানে এরিয়ার অ্যাড করা হয়েছে, আদার ডিডাকশন অ্যাড করা হয়েছে, হ্যাঁ, ইনসেনটিভ অ্যাড করা হয়েছে, এইগুলো অ্যাড ভাইয়া, এখানে তো আরেকটা জিনিস অ্যাড, সেটা হচ্ছে যে লাঞ্চ ডিডাকশনের এটাকে অ্যাড করা হয়েছে লাস্ট ডিডাকশনে। ডিডাকশন বলতে। মানে আমাদের তো লাঞ্চ অফিস থেকে সাবসিডি দেওয়া হয়, তো জি ওই অ্যামাউন্টটা আমরা তো এখান থেকে স্যালারি থেকে ডিডাক্ট করি আর কি, যে অ্যামাউন্ট সাবসিডি দেওয়া হয় ওইটা, যেটা এমপ্লয়ি থেকে নেওয়া হয়। এখন জি, ওইটার হেড তো রাখতে হবে একটা। তো একটা হেড আপনি ক্রিয়েট করবেন, ওই যে মিল বা লাঞ্চ কোনো একটা কিছু হেড ক্রিয়েট করে করবেন। দেন, ক্রিয়েট করে দেন ভাই। করার সময় বলবেন ডিডাকশন হবে, মানে এটা কাটা যাবে। ইন্ডিভিজুয়াল বলবেন, কারণ সবার তো হয়তো এটা কাটবেন না, তাই না? হ্যাঁ, ইফেক্ট অন স্যালারি, যদি স্যালারি থেকে কাটতে চান সেটা এখানে বলবেন। বলার পর এখানে সেটিংটা করবেন। করার আচ্ছা পরে হচ্ছে আমরা নেক্সট দেখাবো কিভাবে ডিডাকশন করতে হয়। ওকে। আচ্ছা, করলাম। এখন আপনি যে বলতেছেন ইন্ডিভিজুয়াল আমি দেখানোর জন্য, তাহলে কি আমি যখন স্যালারি ডিডাকশন করব তাহলে কি ইন্ডিভিজুয়াল ধরে ধরে আমার স্যালারি মানে সরি লাঞ্চটা ডিডাকশন করতে হবে? জি, সবাইকে কি একসাথে করতে চাচ্ছেন একরকমই অ্যামাউন্ট এরকম কিছু? অ্যামাউন্ট না একরকমই, ভাইয়া, বাট আমি কেউ একটু অনেকের বলি। ক্ষেত্রে এখানে আপনি যেরকম এখানে আদার্স ক্লজ গুলো অ্যাড করছেন না, হেড হেড কোড, তারপর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না ওটি ট্যাক্স, ওইভাবে একটা হচ্ছে আপনি আরেকটা ক্লজ অ্যাড করতে পারেন যে লাঞ্চ লাঞ্চ ডিডাকশন এরকম একটা। কারণ আমাদের হচ্ছে লাঞ্চটা হাফ সাবসিডাইজ, আমরা হচ্ছে হাফ টাকাটা এমপ্লয়ি থেকে কাটি। আচ্ছা, ওইরকম হাফ একটা যে ক্লজ কাটেন এখন এটা কি প্রতি মাসে ফিক্সড এত টাকাই এক্স্যাক্টলি, কাটেন, হ্যাঁ হ্যাঁ, নাকি প্রতি ভ্যারি মাসে করে? হ্যাঁ, না, ভ্যারি করে, এটা কোয়ান্টিটির উপর। সাপোজ কেউ 15 দিন করলো লাঞ্চ, কেউ 20 দিন করলো, কোয়ান্টিটিটা এখন না না, এটা ডিপেন্ড। উনি অ্যাপ্লিকেশন অ্যামাউন্টের কিভাবে কথা বুঝবে বলতেছে। যে আপনি 15 দিন করছেন বা 20 দিন করছেন? জি এটা আমার সফটওয়্যার কিভাবে বুঝবে? আচ্ছা ভাই, আমি বলি, এখানে হচ্ছে আমার অ্যামাউন্টটা ফিক্সড। ধরেন সাপোজ 100 টাকার মধ্যে 60 টাকা এমপ্লয়ি দেয়, 40 টাকা কোম্পানি দেয়, অ্যামাউন্টটা ফিক্সড। বাট এমপ্লয়ি আসলে কেউ 25 দিন খায়, কেউ 10 দিন খায়, কেউ 15 দিন খায়, ওইটা আপনি বলতে চাচ্ছেন ওইটা ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আমাদেরকে দেখাই দিতে হবে, এর 10 দিন, মানে এর এখানে আমি 15 দিন, আমি 20 দিন। আপনাকে বলি বিষয়টা, ধরেন হ্যাঁ, কথার কথা হচ্ছে যে ধরেন সাবসিডারি ধরেন 50-50 দেয়, কথার কথা ধরলাম, যে ধরেন হ্যাঁ, হয়তো দিনে একটা মিল খাইতে ধরেন 70 টাকা খরচ হইলে 35 টাকা অফিস দেয়, 35 টাকা আমার কাছ থেকে কেটে নেয়। এখন ধরেন আমি 20 দিন খাওয়া দাওয়া করছি, ঠিক আছে? তো 20 দিন খাওয়া দাওয়া করলে 20 × 35 দিয়ে যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্ট আপনি বসায় দিবেন স্যালারি প্রসেসের আগে, তখন হচ্ছে ওইভাবে তার টাকাটা কেটে যাবে, বুঝছেন? ওটা বলতেছি ইন্ডিভিজুয়াল ধরে ধরে বসাইতে হবে। জি, আপনি ফর্মুলা বসানোর সুযোগ তো নাই, কারণ প্রতি মাসে আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট যে 5,000 টাকা আমি তার কাছ থেকে কেটে রাখবো, বা 2,000 টাকা আমি তার কাছ থেকে কেটে রাখবো প্রতি মাসে, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমার এই অ্যামাউন্টটা ভ্যারি করে, মাঝে মধ্যে 3,000ও রাখি, মাঝে মধ্যে 10,000ও রাখি, মাঝে মধ্যে 5,000ও রাখি, 1,000ও রাখি। তো এটা তো আমার অ্যাপ্লিকেশন জানে না। তো এই জন্য স্যালারি প্রসেসের আগে তাকে জানাই দিতে হবে যে ভাই আমি এই হেডে এই টাকাটা কাটবো। না, বুঝতে বুঝতে যে পারছেন? পারছি আমার ভাই আপনার কথা। মানে আপনি এখানে একটা স্যালারি ডিডাকশন নামে একটা ক্লজ অ্যাড করতে পারেন না সফটওয়্যারে, এরকম হয় না। অ্যামাউন্টটা আমরা বসালাম, কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে আমরা অ্যামাউন্টটা বসাই দিলাম, ঠিক আছে? ওইটা পারা যাবে বলতেছি তো, হ্যাঁ ওইটা পারা যাবে। স্যালারি না, লাঞ্চ ডিডাকশনের একটা, এই যে হ্যাঁ, স্যালারি হেড থেকে এখান থেকে লাঞ্চ ডিডাকশন লিখে একটা অপশন করা যাবে, মানে একটা হেড তো বসানো এটা যাবে। করতে হবে পার পার্সন অনুযায়ী, রেডি করতে হবে অ্যাপসে গিয়ে, নাকি? বুঝতেছি না আসলে। আচ্ছা, ঘটনাটা হচ্ছে গিয়ে কি, আমাকে আগে দেখাইতে দিতে হবে আপনাদের। হ্যাঁ, এখন ধরেন আমি ধরেন সিস্টেম দেখানোর আগে আপনাদের আরে কোয়েরি ভাই, আসে তো। আচ্ছা, একটু আচ্ছা একটু নাই বলি। বাবু, একটু আমি বলি। হ্যাঁ হোসেন ভাই, একটা জি একটা হেড আদার ডিটেকশন যেটা আছে, জি। আদার ডিটেকশন হেড তো আছে, এই একটা লাঞ্চ ডিটেকশন দিয়ে একটা হেড করে যে কোনো একটা এমপ্লয়ির আমরা লাঞ্চটা দেখি কিভাবে অ্যাড করে, যে কোনো একটা এমপ্লয়ি। কারণ আমাদের ঢাকা চিটাং কিন্তু টাকার ভেরিয়েন্স আছে, চিটাংয়ের মিলের হ্যাঁ হ্যাঁ, ভ্যালু একরকম, ঢাকার মিলের ভ্যালু একরকম। সো এমপ্লয়ি ওয়াইজ এটা আলাদাই থাকতে হবে, এটা আসলে একসাথে করা যাবে না। তো যে কোনো একটা করাই দেখেন, তো আমারটা করে দেখেন, আমার লাঞ্চ আরিফ ভাই তো জানে কত টাকা আসছে এবার, ওইটা তো অ্যাড করে দেখান। আচ্ছা, হেডের নাম দিব কি?
লাঞ্চ দেন, লাঞ্চ, লাঞ্চ ডিডাকশন দিবেন, শুধু লাঞ্চ করবেন। লাঞ্চ আচ্ছা। লাঞ্চ অ্যাডজাস্টমেন্ট। আরিফ ভাই, আমার মনে হয় কি এই ভাইয়াকে আমাদের স্যালারি শিটটা একটু দেখানো উচিত ছিল আগে, মানে ভাইয়া যে কি ভাইয়ার কোন কাছে, কোন ভাইয়া দেখছে। দেখছে দেখছে। দেখছে ম্যাম আপু, আচ্ছা একটু একটু আচ্ছা অপেক্ষা করেন, উনি দেখাক। ওকে। আচ্ছা, এই দেখেন আমি একটা হেড এড করছি লাঞ্চ অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, এখন ধরেন আমি একজন এমপ্লয়ি হচ্ছে লাঞ্চ অ্যাডজাস্টমেন্ট করব। জি এর আগে হচ্ছে আমার যেই স্যালারি করার জন্য, একটা জিনিস খেয়াল করেন, স্যালারি করার জন্য আমার যে যে কাজ করতে হবে সেইভাবে আমি যাচ্ছি। তা আমি যে স্যালারি তবে হেড কিভাবে আপনার অ্যাড করে সেইভাবে আমি হেডটা দেখাইলাম যে আমি একটা হেড কিভাবে অ্যাড করে। হ্যাঁ, একটা হেড অ্যাড করার জন্য জাস্ট হচ্ছে এখানে আমি অ্যাড করলাম, বেসিক জিনিস দিলাম, কোড দিলাম, নেম দিলাম। আর এইটা দরকার নাই, ম্যান্ডেটরি ফিল্ড যেটা আছে, তো রাউন্ডিং জিরো বলছি যে আমার এখানে কোনো কিছু রাউন্ডিং করা দরকার নেই। টাইপ দুইটা আছে, একটা এডিশন একটা ডিডাকশন, যেহেতু ডিডাকশন হবে সেহেতু আমি ডিডাকশন দিয়ে দিছি। ইফেক্ট অন স্যালারি, স্যালারিতে ইফেক্ট করবে কিনা সেটা বলছি। এটা ট্যাক্সেবল না, পিএফএবল না। ইজ ইন্ডিভিজুয়াল, মানে ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ভ্যারি করবে যে কাকে দিব কাকে দিব না। আর যদি এটা চেক না করি তাহলে সবার উপরে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য ইজ ইন্ডিভিজুয়াল বলা হয়েছে। স্ট্যাটাসের ক্ষেত্রে অ্যাক্টিভ বলা হয়েছে। এইভাবে হচ্ছে একটা হেড ক্রিয়েট করে। দেন হচ্ছে ধরেন আমি কারো যদি স্যালারি প্রসেস করতে চাই, তাইলে হচ্ছে আগে আমাকে স্যালারি গ্রুপ করতে হবে। ঠিক আছে, এখন আপনাদের স্যালারি গ্রুপ করা আছে কিনা একটু চেক করি। হুম, আচ্ছা, স্যালারি গ্রুপ করা আছে একটা। হ্যাঁ, স্যালারি গ্রুপ করা আছে একটা, পুরো গ্রুপ অফ কোম্পানির জন্য একটা স্যালারি গ্রুপ করা আছে। আপনাদের কাট অফ ডেট হচ্ছে 26, তার মানে 25 তারিখে আপনাদের মাস শেষ, 26 তারিখে হচ্ছে কাট অফ ডেট। ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে এই গ্রুপের পরে, এই গ্রুপের আন্ডারে আমার পে পিরিয়ড তৈরি করতে হবে। পে পিরিয়ড মানে কোন টাইম পিরিয়ডটার মধ্যে আমি তাকে স্যালারিটা দেই। যেমন হচ্ছে পে পিরিয়ড কোথায়, এই যে পেমেন্ট পে পিরিয়ড। পেমেন্ট পে পিরিয়ডের মধ্যে হচ্ছে আমার এখানে অলরেডি দেখেন আমার ডেট গুলো জেনারেট করা আছে 2026-এর জন্য। হ্যাঁ, এইটা জেনারেট করা না থাকলে এখানে জাস্ট কাট অফ ডেটটা দিয়ে একটা নাম দিয়ে জেনারেট করলে এখানে জেনারেট হয়। হওয়ার পরে হচ্ছে এখানে সেভ করলে এখানে চলে আসে। ঠিক আছে, এই গেল হচ্ছে পে পিরিয়ড। এখন হচ্ছে ধরেন আমি স্যালারি কথার কথা প্রসেস করব। তো স্যালারি প্রসেস করার আগে আমাকে স্যালারির যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা প্রসেস করে নিতে হবে। ঠিক আছে, স্যালারি অ্যাডজাস্টমেন্ট কি? আমরা এই যে স্যালারি হেড এর মধ্যে যেখানে আমরা পাইছি যে ধরেন হচ্ছে কারো যদি স্যালারি লোন ডিডাকশন থাকে লোন ডিডাকশন করে নিব, ইনসেনটিভ থাকলে দিয়ে নিব, আদার বেনিফিট থাকলে দিয়ে নিব, এরিয়ারে যদি থাকে দিয়ে নিব, আদার ডিডাকশন থাকলে ডিডাকশন করে নিব, ট্যাক্স ডিডাকশন হইলেও সেটাও বলে নিব। ঠিক আছে, লাঞ্চ অ্যাডজাস্টমেন্ট থাকলে সেটাও বলে নিব। এখন ধরেন লাঞ্চ অ্যাডজাস্টমেন্ট করব, এরকম একটা আইডির কথা বলেন যার স্যালারি পলিসি করা আছে। আরে ভাই, স্যালারি পলিসি করা আছে মানে আমি জিনিসটা বুঝি নাই। আচ্ছা, স্যালারি পলিসি বলতে আমরা একটু আগে যেটা দেখলাম, হ্যাঁ, স্যালারি পলিসি কোথায়, এই স্যালারি ডিফেন্ড পলিসি এটা না ভাই? আচ্ছা, আহ এই যে স্যালারি ডিফেন্ড পলিসি হোসেন ভাই, এটা না? উপরে 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 এইটা না?
ইয়েস, হ্যাঁ হ্যাঁ এটাই। তাহলে তো আছে তো। এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে ডিফাইন করছি, হ্যাঁ করার পরে আমার হচ্ছে এটা ইয়া করতে হবে, মানে এমপ্লয়িকে ওই স্যালারিটা দিছি কিনা সেটা আমার দেখতে হবে। হ্যাঁ, তখন হচ্ছে এমপ্লয়ি স্যালারি ইনফো আছে। এখন এইখানে ধরেন আমাকে একটা আইডি বলেন তো যার মিল আছে। চার মিল আছে 101304। আচ্ছা ঠিক আছে, এইখানে ধরেন আমি এটা দিলাম, দেওয়ার পরে দেখেন ওনার স্যালারি দেওয়া আছে। এইটাই হচ্ছে পলিসি, বুঝতে পারছেন? এটা হচ্ছে পলিসি। এই পলিসির আন্ডারে তার স্যালারি করা আছে কিনা সেটা করা আছে। ভাইয়া, সবারটা ঠিক কি আছে, ট্যাগ হয়েছে কিনা এটা বুঝবো কিভাবে? এখন সব আচ্ছা, হ্যাঁ এইটা ট্যাগ হয়েছে কিনা সেটা বোঝার জন্য যেটা করতে হবে, আপনার এই যে কোম্পানি পলিসি ট্যাগে এসে হুম আপনার এইখানে স্যালারি রুল আছে, স্যালারি রুল আছে, এই যে পলিসি আছে, হুম এখানে দেখবেন আনট্যাগ হ্যাঁ দিয়ে এখানে লোডার। গ্রুপ সিলেক্ট করবেন। গ্রুপ সিলেক্ট করে আনট্যাগ দিলে এই যে তাদের ট্যাগ হয় নাই, করা নাই। তাহলে এবার ট্যাগ করে দেন ভাইয়া। আচ্ছা, আমার একটা বিষয়, আমার একটা কোয়ারিজ ছিল, সেটা হচ্ছে যে এখানে আমি স্যালারি, সরি পলিসি ট্যাগ যেটা আছে, হুম আমি সবাইকে কি এখানে তো ইন্ডিভিজুয়াল ধরে ধরে পলিসিগুলো ট্যাগ করতে হচ্ছে, আমি একসাথে অল দিয়ে ট্যাগ হ্যাঁ করে দেওয়া যাবে না? হ্যাঁ ভাই, এখন অল দিয়ে করছে তো, মানে আপনি বুঝেন নাই, কোম্পানি পলিসি যেটা আছে ওইটাতে তো উনি অপশন আসছে স্যালারি পলিসি, আরো অপশন আছে এখানে। হুম একটু সাবেদ ভাই একটু ক্লিক করবেন। এই যে এখানে, হ্যাঁ, নাকি এইখানে কথা বলতেছেন? একটু ক্লিক করেন না, আমি গতকালকে দেখছিলাম এখানে অনেকগুলো পলিসি উল্লেখ করা কোথায় হয়েছে। এই যে স্যালারি রুল, এই যে এগুলোর কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করলে আরো পলিসি আসে না? এই যে এখানে তো পলিসি। ধরেন লিভের ক্ষেত্রে যদি দেই লিভের হ্যাঁ পলিসি হ্যাঁ, এই আসবে। যে অল অল পলিসি, অল পলিসি, অল পলিসি দিয়ে যদি আমি আনটেক করি, আনটেক করার পরে যদি সবাইকে ট্যাগ করে দিয়ে সেভ করি তাহলে কি হবে? না 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 না, না হবে না। হবে না। কারণ হচ্ছে ধরেন আপনি লিভ পলিসি দিলেন, লিভ পলিসির এখানে ধরেন 5টা পলিসি থাকতে পারে। তো একজন এমপ্লয়ি কিন্তু একটা পলিসিতে অ্যাসাইন হইতে পারে, কেউ অল পলিসিতে অ্যাসাইন হওয়ার সুযোগ নাই। তখন এখানে আপনাদের একটা লিভ পলিসি, তো এই জন্য হচ্ছে আপনার তাহলে এই আমাকে প্রত্যেককে ধরে ধরে ইন্ডিভিজুয়ালি জি, প্রত্যেকটা সে পলিসি ট্যাগ কোন করাইতে হবে? পলিসির আন্ডারে থাকবে সেইটা তাকে বলে দিতে হবে। আচ্ছা হোসেন ভাই, লিভ পলিসিতে আনট্যাগ কেউ আছে? না, আটে কেউ নাই। দেখেন তো একটু লোড দিয়ে। এই যে দিলাম, দিয়া লোড দিছি, কেউ নাই। আচ্ছা তাহলে সবাইরে আমরা লিভে ট্যাগ করছি, তাহলে স্যালারিতেও এখন ফুল ট্যাগ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, স্যালারি তো ফুল ট্যাগ হয়ে গেছে। এখন ধরেন স্যালারি পলিসি ট্যাগ করার পরে তারপর হচ্ছে আমরা স্যালারি রুলে এসে আমরা এখানে অ্যাডজাস্টমেন্টটা বলতে হবে। ঠিক আছে, যে অ্যাডজাস্টমেন্টটা আমি যে করব কিভাবে করব। তো অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আপনার আমরা কোথায় করছি, মিলে করছি, আচ্ছা ওকে ফাইন। তো এখানে অ্যাডজাস্টমেন্ট রুলে এসে আমরা চাইলে বলতে পারবো একজন এমপ্লয়িকে, হুম, যে সে আসলে অ্যাডজাস্টমেন্টের কোন রুলের মধ্যে পড়বে। মাল্টিপল রুলও হইতে পারে, ওকে, মাল্টিপল রুলও হইতে পারে। রুলের ক্ষেত্রে আমরা কখন বলবো জানেন? রুলটা আমরা তখনই বলবো যখন হচ্ছে প্রতি মাসে সেম একটা অ্যামাউন্ট কাটে। ঠিক আছে, যেমন কথার কথা, আমি নিলাম, নেয়ার পরে হচ্ছে ধরেন, যে আহাত ভাইয়ের আইডিটা আমি নিলাম, নেওয়ার পরে আমার একটা হেড চয়েস করতে হবে। ধরেন হচ্ছে আপনাদের যে ট্যাক্সটা কাটে, হ্যাঁ, লোড দিলাম, লোড দিলে দেখেন ওনার ট্যাক্সের ক্ষেত্রে ধরেন প্রতি মাসে তো সেম টাকাটাই কাটে। ধরেন কথার কথা যে 500 টাকা কাটে, তাহলে হচ্ছে এই যে ট্যাক্স ডিডাকশনের ক্ষেত্রে এইখানে কন্টিনিউয়াসে চেক করবেন যে কন্টিনিউয়াসলি কাটতে থাকবে। ঠিক আছে, বা ধরেন এখানে ডেট বলতে পারবেন যে আগামী বছর ইয়া তারিখ পর্যন্ত কাটতে পারবে, সেটা আপনি বলতে পারেন। ধরেন কন্টিনিউয়াসে বলে ধরেন হচ্ছে 1 তারিখ দিলেন যে এই তারিখ থেকে শুরু, তারপর এটা ফিক্সড অ্যামাউন্ট হবে না ফর্মুলা হবে সেটা আপনি এখানে বলবেন। ঠিক আছে, ধরেন ফিক্সড অ্যামাউন্ট যদি হয় ফিক্সড বলবেন, ধরেন ওনার ট্যাক্স কাটে ধরেন 513 টাকা, সেটাও বলতে পারেন। আবার যদি ফর্মুলা চান ফর্মুলাও বলতে পারেন, যে ধরেন হচ্ছে বেসিক ভাগ এত, হ্যাঁ, সেটাও বলতে পারেন। ঠিক আছে, তো ধরেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ফিক্সড হয় তাহলে এটাই বলবেন, বলার পরে এটা সেভ করে দিবেন। এই রুলে এই কথাটার বলার মানে হচ্ছে প্রতি মাসে তার কাছ থেকে 513 টাকা অটোমেটিক কাটবে। ট্যাক্স ঠিক হিসেবে। আছে, আর যেইটা
আমি সেভ করি নাই, ঠিক আছে, জাস্ট ক্লিক করছি। আর যেটা হচ্ছে প্রতি মাসে আমার চেঞ্জ হবে, লাইক হচ্ছে লাঞ্চ ম্যানেজমেন্ট, সেটা আমার প্রতি মাসে বলে দিতে হবে। বলার কোথায় জায়গাটা সেটা আমি বলতেছি। বলার জায়গাটা হচ্ছে এইখানে, সেটা হচ্ছে যে স্যালারি অ্যাডজাস্টমেন্ট, এখানে এসে বলতে হবে। হ্যাঁ, স্যালারি অ্যাডজাস্টমেন্টে এসে আমি ধরেন যে এমপ্লয়িটা নিয়ে কাজ করতেছিলাম, 101059, হ্যাঁ, এই এমপ্লয়িটা নিলাম, নেওয়ার পরে গ্রুপ সিলেক্ট করলাম, পেমেন্ট পিরিয়ড ধরেন আমরা কোন মাসে স্যালারি টেস্ট করব, জুন? জুলাই ভাইয়া, জুলাই না আরিফ ভাই, না আগে আগস্ট? হ্যাঁ, জুলাই জুলাই। স্যালারি হেড, এই দেখেন হ্যাঁ, এখানে মিলে আসতে হবে। মিলে আসার পরে আমার এখানে ইয়ার দিতে হবে, মান দিতে হবে জুলাই, দেওয়ার পরে আমি লোড দিব। লোড দিলে দেখেন এখানে তার কোনো অ্যামাউন্ট নাই। আর যদি ভিউ অ্যাসাইন অনলি দেখি, তো কোনো ডাটাও অ্যাসাইন করা নাই, ঠিক আছে। আচ্ছা হোসেন ভাই, এখন এখানে হচ্ছে চাইলে যদি এমপ্লয়ি সিলেক্ট আমি না করি, সবারটা। এমপ্লয়ি সিলেক্ট যদি আমি না করি, হুম, তাইলে যখন লোড দিবেন সবার ডাটাই চলে আসবে। মানে সবারটা এবং একসাথে এটা দিয়ে আপনি সেভ। হায়ারার্কি অনুযায়ী সিলেক্ট করতে পারবেন, যে ধরেন অমুক অফিসের অমুক ডিপার্টমেন্ট সেভাবে ধরতে পারবেন, এটা ভালো হবে। ঠিক আছে। বা ইন্ডিভিজুয়ালি এমপ্লয়ি ধরেও করতে পারবেন, ঠিক আছে। যে আমি 5 জন এমপ্লয়িকে ধরতে চাই, তখন 5 জন এমপ্লয়িকে ধরে কাজ করবে। ভাইয়া হুম। কনসার্ন গুলা কি আসতেছে এই P2P গ্রুপের ভিতরে? কনসার্ন গুলা ধরেন, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ধরেন, হ্যাঁ ধরলাম। আচ্ছা হোসেন ভাই, এখানে একটু হেল্প লাগবে। ওই ডিপার্টমেন্ট আর জি ইয়া দুইটা হয়ে গেছে ভাই, এটা একটা রিমুভ করে দিতে হবে। মানে আমার ভাই, যেটা, এটা একটা ঝামেলা হয়েছে। এটা ওই দিন আমাকে আরিফ ভাই মনে হয় বলছিল যে ভাই এখানে এখানে হচ্ছে না। হুম, এখন এইটার একটু ফিগার আউট করতে হবে, ওটা আমি আপনি পয়সা করব। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখন না আর কি, তাহলে ইঞ্জিনিয়ারিং ঠিক এর আছে, এটা যেটা, একটু চিন্তা করে কাজ করতে হবে আর কি, আচ্ছা বুঝছেন, ঠিক আছে একটা ভুল হয়েছে তো। ঠিক আছে ভাই। এখন রিলেশন থাকলে, ডাটাবেজে রিলেশন থাকলে ঝামেলা পড়ে যাবো আর কি। ঠিক আর আছে যদি ভাই, রিলেশন থাকে তাহলে রিলেশনটাও ঠিক করে তারপর এটা ঠিক করতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই ইঞ্জিনিয়ারিং ঠিক ধরে আছে, প্রজেক্টটা ধরেন, আচ্ছা। ইঞ্জিনিয়ারিং তোরে ধরেন ওয়াশিংটনের উপরটা, হ্যাঁ এটা হচ্ছে যে চিটাগাং ধরেন, ঢাকা ধরেন, চট্টগ্রাম ধরেন, চট্টগ্রাম অফিস ধরেন, ইএনসিএল প্রজেক্ট, হ্যাঁ আবার ইএনসিএল প্রজেক্ট ঢাকাও ধরেন, দেখি চিটাগাং ঢাকা আছে নাকি। হ্যাঁ কুমিল্লা ইএনসিএল নাই, কুমিল্লা নাই। হ্যাঁ আচ্যুত কুমার, আচ্ছা আসছে শফিকুর রহমান ভাই ইএনসিএল এ আছে। স্যালারি, এখানে 99 জন আসছে আর কি। আচ্ছা ভাইয়া ডেইস, যেটা ডেইস তো জিরোই থাকবে, আমরা তো শুধু অ্যামাউন্টটা বসাবো লাঞ্চের ক্ষেত্রে, তাই না? জি জি জি, এখানে ক্ষেত্রে শুধু অ্যামাউন্টটা বসাবেন যে টাকাটা কাটতে চান। আচ্ছা আর ডেইস এর ফাংশনটা কি ধরেন? ডিসের ফাংশনটা হচ্ছে, এটা আমরা অন্য একটা পার্সপেক্টিভে রাখছিলাম, মানে কয়দিন কিন্তু লাঞ্চ এখন করছে পর্যন্ত ওইটা, কয়দিন লাঞ্চ করছে ওইটা? না 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 না, ডেইজ এর ক্যালকুলেশনটা আমরা অন্য একটা জায়গায় অন্য কারণে রাখছিলাম। ধরেন হচ্ছে এত দিনের জন্য এই টাকাটা আমরা দিব, ঠিক আছে। আচ্ছা। এখন এই ডেজটা অটোমেটিকও আসতে পারে, ধরেন এরকম একটা হেড হইতে পারে না, যে হেডটা ধরেন কথা কথা আপনি বলতেছেন যে হলিডেতে যদি সে প্রেজেন্ট থাকে তাইলে আমি এই হেডে তাকে 500 টাকা দিব। ও, এখন ধরেন বুঝতে হলিডেতে পারছি, যে প্রেজেন্ট আছে কয়দিন আছে সেটা তো আমি জানি না, তাই বুঝতে না। তো পারছি। এটা তো অটোমেটিক এখানে আসবে, যদিও এটা এখন ফাংশনাল না, আমরা বুঝছি জাস্ট বুঝছি। প্ল্যানে রাখছি আর কি। হ্যাঁ, এই না হচ্ছে ঠিক আছে, কেস। এরকম তো আছে তো, এখানে, হলিডেতে ডিউটি করলে একটা ইয়া পায়, অ্যামাউন্ট একটা পায়। ঠিক আছে এরকম আছে। হ্যাঁ এখানে হচ্ছে তো ওনার মাসে ধরেন কথার কথা 1200 টাকা কাটবেন, তাহলে 1200 লিখে দিবেন। ওনার মাসে হয়তো 650 টাকা কাটবেন, 650 লিখে দিবেন। লেখার পরে এইটা চেক করে সেভ করে দিলে কাজ শেষ। হুম এইভাবে হচ্ছে যার যার অ্যাডজাস্টমেন্ট আছে সেটা আপনি করে নিতে পারবেন, হুম। ঠিক আছে। করে দেন হচ্ছে আপনি এই অ্যাডজাস্টমেন্ট এখানে সেভ দিয়ে দিলেন, সেভ দেওয়ার পরে হচ্ছে আপনি স্যালারি প্রসেস করবেন, ঠিক আছে। স্যালারি যখন প্রসেস করবেন তখন কিভাবে করবেন? ভাইয়া ওই শুধু আরিফ ভাই, জি, শুধু আসিফের যে ইয়াটা কি আছে, ইনফরমেশনটা আছে, লাঞ্চ কত গেছিল ওর? আসিফের আছে। শুধু আসিফ, আসিফ মানে যে কোনো একটা একজন এমপ্লয়ি ধরে আমরা একটু প্রসেসটা দেখি পুরাটা।
101059। হ্যাঁ হ্যাঁ ওই ওই আসিফ। আমি দিচ্ছি, দাঁড়ান। $1200 বা 1000 এরকম কিছু মনে হয়। আসিফদের কি লাগবে? ভাইয়া লাঞ্চে কত এই মাসের? 830। হোসেন ভাই 830 830, হ্যাঁ, দিয়ে হচ্ছে আমি সেভ। এখানে ইফেক্টিভ স্যালারি আছে, ঠিক আছে। তো এখানে ধরেন আবার একটু ঘটনা আছে যেটা করতে হবে জুলাই। হুম, আচ্ছা ইজ সেম এফেক্টিভ নিছে, দিয়ে হ্যাঁ, জুলাই, ওকে। ইফেক্টিভ দিয়ে এটা করতে হবে। এখানে আরেকটা জিনিস বলি, এখানে যখন আপনি আবার দেখতে যাবেন, এখন যদি আবার লোড দেন অ্যাকচুয়ালি টাকা নাই, আচ্ছা ঠিক আছে। আর টাকা দিছেন কিনা, কাউকে এন্ট্রি দিছেন কিনা সেটা যদি দেখতে চান তাহলে এই চেক বক্সটা করে লোড দিবেন। লোড দিলে তখন এখানে আসবে যে এই টাকাটা আমি দিছি। আচ্ছা দাঁড়ান, এখানে আসে নাই কেন? আসে নাই ভাইয়া। স্যালারি গ্রুপ পে পিরিয়ড হচ্ছে জুলাই। জুলাই। একটু দাঁড়ান আমি দেখি। আরিফ ভাই একটু না, নোট করে, এডিট। আরিফ ভাই একটু হ্যাঁ নোট হ্যাঁ, করে দেন। এই যে আসছে, হ্যাঁ, এখানে যে ভিউ অ্যাসাইন রেকর্ডে দেখলে আপনার যদি কোনো রেকর্ড দেওয়া থাকে এই পে পিরিয়ডের মধ্যে তাহলে লোড দিলে সেটা আসে, হ্যাঁ। আচ্ছা আরিফ ভাই বলেন না। শাহেদ ভাই একটু জি জাস্ট ইন্টারাপ্ট করতেছে। সেটা হচ্ছে যে আমার যত ধরনের অ্যাডজাস্টমেন্ট আছে, জি। আমার এখানে এই স্যালারি হেডে এসে এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট, ধরেন কারো লোন অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে, কাউকে আপনার সে গত মাসে স্যালারি কম পাইছে, না, এই লোন মাসে ওর এটা। অ্যাডজাস্টমেন্টটা এখানে করবেন না, লোন অ্যাডজাস্টমেন্টের জন্য আলাদা সিস্টেম আছে, সেটা আমি দেখাচ্ছি। এখানে স্যালারি হেডে একটু ক্লিক করবেন, এই যে যেটা পে হুম, পিরিয়ডের নিচে এখানে আমি বলি এখানে। ট্যাক্সটা হ্যাঁ আপনি করতে পারেন, হ্যাঁ এরিয়ার করতে পারেন, আধার ডিডাকশন করতে পারেন, আধার বেনিফিট করতে পারেন, হুম, ইনসেনটিভ করতে পারেন, ঠিক আছে, হুম। সেগুলো করতে পারেন। এই ট্যাক্সটা করবেন না, ঠিক আছে, কারণ আপনারা ট্যাক্স মডিউল দিয়ে ট্যাক্স করতেছেন না তো, সো এই ট্যাক্সটা করেন না, আর লোন ঠিক লোন আছে, লোনও তো এখানে এটা আছে দিয়ে কাজ ভাইয়া। করেন, লোন তো ঠিক আছে আছে। এখানে। আচ্ছা, লোন আছে কিন্তু লোন আপনি এখান থেকে করবেন না, লোন অন্য জায়গা থেকে করবেন, সেটা আমি দেখাচ্ছি, আচ্ছা হোসেন ভাই, ঠিক আছে। হোসেন ভাই না, হ্যাঁ, এখান থেকে করলে তাইলে আমরা এখান থেকে যেগুলা করব না ওগুলা এখান থেকে একটু রিমুভ করে দিয়েন, যেগুলা না না করতে। না না, সেই সুযোগ নাই ভাই, এটা অটোমেটিক আসবে। আচ্ছা হ্যাঁ, এটা অটোমেটিক আসবে, এটা রিমুভ করার সুযোগ নাই, থাকলে করতাম। এখন আমি লোনটা অন্য জায়গায় দেখাই দিচ্ছি, ঠিক আছে। এখানে কাজ করতে করতে ভাই মুখস্থ হয়ে যাবে যে এই জায়গায় কোনটা কি কাজ করে, ঠিক আছে। না, এখান কাজ থেকে করেন, করবো না কেন, এটার মানে এটা কি? কারণ হচ্ছে এখান থেকে লোনের না। টাকাটা রিপেমেন্ট হবে অন্যভাবে, ধরেন আপনি একটা কিস্তিতে নিতে পারেন, দুইটা কিস্তিতে নিতে পারেন, তো এটার জন্য আমরা আলাদা ম্যানেজেবল সিস্টেম করছি, ও হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, সেটা মানে আমরা লোনের একবারে দিয়ে দিলে সেটা মধ্যে প্রতি দেখাবো। প্রতি মাসে অটোমেটিক জি ডিডাক্ট হতে থাকবে। জি জি জি, অটোমেটিক ডিডাক্ট হবে, কিন্তু এর আগে আপনার লোন প্রসেস করতে হবে। এই মাসে কাটবেন কি কাটবেন না, ধরেন একজনকে 5,000 টাকা দিচ্ছেন, প্রতি মাসে তার 1,000 করে কেটে রাখেন। এখন ধরেন কোন এক মাসে এসে বললো স্যার এই মাসে আমার টাকাটা কাটেন না, তো ওই মাসে আপনি লোন রিপেমেন্ট করলেন না, বিষয়টা বুঝছেন। এখান থেকেও করা যাবে, বাট আপনি যেটা বলতেছেন ওইখানে হইলে ধরেন মানে আমি একবারে দিয়ে দিলে আমার আর প্রতি মাসে এটা নিয়ে কাজ করতে হবে না, না, আর এখান ওইখান থেকে থেকে করতে করলে হলে হয় কি, রিমেনিং অ্যামাউন্টটা আপনি আইডেন্টিফায়ার দেখতে মধ্যে পারবো। রাখতে পারবেন, বুঝতে হ্যাঁ, পারছি। আদারওয়াইজ করতে পারবেন না। আচ্ছা, এখানে ধরেন ওনার 830 টাকা আমি দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে হচ্ছে চাইলে আমি স্যালারি প্রসেস করতে পারি। এখন মাঝখানে আমি যেহেতু বলছেন, সেহেতু আমি এখানে দেখি আর কোনো পলিসি আছে কিনা। ধরেন লিভ উইদাউট পে পলিসি যদি থাকে, যেমন এখানে করা আছে, এটা মনে হয় সবাইকে ট্যাগও করা আছে, হ্যাঁ, লিভ উইদাউট পে হলে কিভাবে টাকা কাটবে, তো এরকম টুকটাক যা যা পলিসি আছে সব অ্যাড করতে হবে, হ্যাঁ।
আদার স্যালারি পলিসি হচ্ছে এটা স্টোর প্রসিডিউর দিয়ে ম্যানেজ করা লাগবে যদি আপনাদের কোনো অন্যরকম কোনো পলিসি থাকে। ভাইয়া হুম, এটা মানে এটা অ্যাকচুয়ালি কাদের জন্য আদার স্যালারিটা? ধরেন কথার কথা, আহ, ধরেন আপনি ঈদের সময় যারা যারা ডিউটি করতেছে তাদেরকে একটা টাকা দিতে চান, আচ্ছা। ঠিক আছে? হুম, এখন ধরেন টাকা দিতে চান, আবার এটা আবার ধরেন মানে ঈদের সময় যে ডিউটি করতেছে এটা তো হলিডে অ্যালাউন্সের মধ্যে পড়ে যায়। এখন আপনি এটা তো একটা এক্সেপশন, হ্যাঁ, তো এক্সেপশনে আপনি টাকাটা দিতে চান, তখন একটা হেড ডিক্লেয়ার করবেন বা অন্য কোনো একটা হেডে দিবেন কিনা সেটা আপনি বলবেন, ঠিক আছে? হুম। বলার পরে ধরেন এরিয়ারে দিবেন কিনা, দিলে তাহলে এরিয়ারের মধ্যে যদি যোগ হয় কিভাবে হবে সেটা আমাদেরকে পলিসিটা শেয়ার করতে হবে। ওটা করলে আমরা ডাটা ইনসেনটিভ ইনসেনটিভ। ইনসেন্টিভও হইতে পারে, এইটা ডিপেন্ডস অন আপনাদের, না, এটা আপনাদের উপর ধরেন ডিপেন্ড একটা করে। এক্সট্রা পেমেন্ট থাকে আর কি। ধরেন অনেক সময় ঈদের হ্যাঁ, সময় যে প্রজেক্টে যারা ডিউটি করে ওদেরকে আমরা একটা অ্যামাউন্ট দিয়ে থাকি আর আচ্ছা, কি, ইয়া স্যালারি বাইরে। হোসেন ভাই, হোসেন ভাই, জি ধরেন আমার কোনো একজন এমপ্লয়ির আমার কিছু স্পেশাল পেমেন্ট আছে, মানে স্যালারি শিটের বাইরের একটা স্পেশাল পেমেন্ট, মানে ধরেন এটা গিফট টাইপের, মানে ধরেন ওনাকে অ্যালাওয়েন্স দিচ্ছি বা ওরকম কিছু না, স্পেশাল। ওটা আপনি যদি স্যালারিতে না দেখান, হ্যাঁ। যদি আপনি ওটা বোনাসে না দেখান, হুম, যদি ওইটা কোনো অ্যালাউন্সের মধ্যে না দেখান, হুম। তাহলে তো আপনার এই অ্যাপ্লিকেশনে ওইটা দেখানোর দরকার নাই। না না না, ওটা এখানে দেখাই, আমরা দেখাই, এটা আদার্স বেনিফিট হিসেবে দেখাই। যদি হয় তাহলে আদার্স বেনিফিটে দিবেন, আদার্স বেনিফিটে দিয়ে হুম, ওই যে এডিশন ডিডাকশনে যেখান থেকে আমরা ইয়া করছি টাকাটা তাকে দিছি, হুম। হ্যাঁ, ওইখান থেকে দিয়ে দিবেন, এই যে এখান থেকে দিয়ে দিবেন, হ্যাঁ, হেড থেকে। হেড থেকে দিয়ে দিবেন। আচ্ছা, আচ্ছা। ওটা কি প্রতি প্রতি মাসের জন্য একেবারে অ্যাড করে দেওয়া যাবে না? এটাই তো বললাম যে প্রতি মাসে যদি কোনো জিনিস অ্যাড করতে চান তাহলে এটা রুলের মধ্যে করবেন, রুলের মধ্যে। যেমন যেটা বলতেছিলাম ট্যাক্স নিয়ে, হ্যাঁ, যে হ্যাঁ, যদি ট্যাক্স কাটেন তাহলে দেখা যাবে আপনার ডেটটা বলতে হবে কয় তারিখ থেকে আপনার এটা শুরু হবে, কন্টিনিউয়াস কিনা মানে ওকে, চলতেই ওকে। থাকবে কিনা। আদার তারপর হচ্ছে বেনিফিটস। ফিক্সড অ্যামাউন্ট। তারপর ধরেন না, ওনাকে হয়তো হাত বাইরে হয়তো 5,000 টাকা প্রতি মাসে গিফট করবেন, প্রতি মাসে দিয়ে সেভ দিয়ে দিলেন, প্রতি দিয়ে মাসে দেন না স্যালারি ভাই, দিবেন, দিয়ে দেন। 5,000 টাকা গিফট হয়ে যাবে, বুঝছেন না? এই হচ্ছে কেস। এইটা ডিডাকশনের ক্ষেত্রে হইতে পারে, এটা ডিপেন্ড করে আপনার স্যালারি হেডটা কিভাবে করছেন। আর আদার্স বেনিফিট যদি অ্যাড হয় তাহলে এডিশন হবে। এখানে জাস্ট অ্যামাউন্টটা বলা যায়, অ্যাড হবে না বিয়োগ হবে সেটা বলতে পারবেন আপনি কোথায়, স্যালারি হেড যেখানে ক্রিয়েট করছেন সেখান থেকে, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন আমরা এখন স্যালারি প্রসেস করব, ঠিক আছে? এর আগে আমরা একটু লোনটা এক নজর ঘুরে আসি, ঠিক আছে? হুম। তো লোনটার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, লোন অ্যাডভান্স দুইটা এই যে লোন থেকেই ম্যানেজ করতে হবে। প্রথম হচ্ছে ধরেন লোন টাইপ আছে, হুম, লোন টাইপ। হ্যাঁ, লোন টাইপ যখন আসছে এখানে ধরেন একটা কোড দিলাম 01, শুধু 1 দিলাম, ধরেন পার্সোনাল লোন, হুম, একটা টাইপ ক্রিয়েট করলাম। এখন হচ্ছে এই লোন পলিসি বলতে হবে, হ্যাঁ, লোন পলিসি বলতে হবে। এখানে ধরেন আমি পলিসিটা বলবো, ধরেন লোনটা আমার পার্সোনাল, পলিসি নেম কি হবে, পার্সোনাল লোন পলিসি। অ্যাপ্রুভাল চ্যানেল, এটা কি ওয়ার্কফ্লো দিয়ে হবে নাকি অ্যাডমিন প্যানেল দিয়ে হবে সেটা আপনার এখানে বলতে হবে। ধরেন আমি ইনিশিয়ালি অ্যাডমিন প্যানেলেই রাখলাম, হুম, হুম। তারপর ইফেক্টিভ ফ্রম, এটা কয় তারিখ থেকে ইফেক্টিভ, ধরেন হচ্ছে এটা ধরেন বছরের শুরুতে কখনো কোনো একটা নিয়ম হয়েছে তো আপনি ইফেক্টিভ বছরের শুরুতে বললেন। ম্যাক্সিমাম কয় মাস নেওয়া যাবে সেটা আপনি এখানে বলবেন, ধরেন ম্যাক্সিমাম ধরেন হইতে পারে 12 মাস নিতে পারবেন, বেশি না। মিনিমাম অ্যামাউন্ট কত হইতে হবে, ধরেন 2,000 টাকা হইতে হবে। ম্যাক্সিমাম অ্যামাউন্ট কত হইতে পারে, ধরেন 2 লাখ টাকা হইতে পারে, হ্যাঁ, বা এটা আরো কমও হইতে পারে, হ্যাঁ, ধরেন হচ্ছে 90,000 টাকা হইতে পারে, হুম, এর বেশি না, কথা কথা পার্সোনাল লোন, ঠিক আছে?
আচ্ছা, এটা কি ইন্টারেস্ট সহ না ইন্টারেস্ট ছাড়া? ইন্টারেস্ট হইলে ইন্টারেস্ট কত পার্সেন্ট সেটা বলবেন, ইন্টারেস্ট ছাড়া হইলে এখানে জিরো দিয়ে দিবেন। দিয়ে আচ্ছা, হচ্ছে পলিসি ছাড়া কি লোনের ইয়াটা কি করা যায় না? না, এটা ওয়ান টাইম সেটিংস ভাই, সমস্যা নেই। ধরেন আমি একটা সেটিংস জাস্ট করতেছি আর কি, হুম হুম। না, কাজ ওইটা করি। বিষয় না, ওইটা বলতেছি না। ধরেন আমার তো ধরেন এক একজন এক এক ভাবে লোন নেয়। তো কারোর জন্য ধরেন কেউ 2 বছরও দেয়, কেউ 3 বছরও দেয়। তিন আমি বছর এখন প্রত্যেকের জন্য কি ওভাবে লোনের ইয়া রাখবো, মানে পলিসি করব না, আলাদা আলাদা? আপনার একটা পলিসি। কোম্পানিতে একটা পলিসি করে ফেলবেন, পলিসি করে ফেলবেন যে কোন লোনের জন্য কত মাসের জন্য দিবেন, তারপরে মিনিমাম কয় টাকা দেন, ম্যাক্সিমাম কত টাকা নেন, সেইটা আপনি এখানে বলে ফেলবেন। বললে আপনি সেটিংসটা ওই অনুযায়ী করবেন আর কি। এটা একটা ম্যাক্সিমাম দিয়ে করে দিব আর কি জি আপাতত, জি জি নাকি? জি, ধরেন আপাতত আমি ধরেন 1 টাকা থেকে 90,000 টাকা সর্বোচ্চ 12টা আচ্ছা ইনস্টলমেন্টে নিতে পারবে। আরিফ ভাই, আমাদের এমনি হ্যাঁ ভাইয়া, ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট কতটুকু আছে এবং মিনিমাম কতটুকু আছে? মিনিমাম 20,000 টাকাও আছে, আর দশ তাই, হাজার টাকাও আছে, আচ্ছা আর তাহলে ম্যাক্সিমাম হ্যাঁ, 1 লাখ টাকাও আছে। তাইলে ইয়া হোসেন ভাই, এটাকে এটাকে জি, 2 লাখই ধরেন, ম্যাক্সিমাম 2 লাখ ধরেন। আর ইনস্টলমেন্ট, আচ্ছা ইনস্টলমেন্টটা কি আপনার ইয়া করে দিতে হবে? ওইটা কি 12 কয় মাস হবে? ওইটা দিতে হবে? কারণ আমাদের এখানে আছে 2 বছরও আছে, 3 বছরও আছে। আচ্ছা তাইলে আমার, আচ্ছা আরিফ ভাই, তাইলে আমাদের লোনগুলা ইয়ারলি হইতে পারে, 2 ইয়ারলি হইতে পারে, 3 ইয়ারলি হইতে পারে, ওভাবে তো আমরা করব পলিসি, তাহলে হ্যাঁ, সাজাইতে হবে আর কি। না না, একেবারে ধরেন একটা পলিসি ধরেন উনি এখন 36 মাস দিয়ে দিল, তো হুম। তাহলে ধরেন 3 বছরের মধ্যে যারা হবে তাহলে সবাই 36 মাসের মধ্যে পড়ে যাবে, তাই না সাবেত ভাই? জি, বা এখন আমি যদি ধরেন এটাকে ধরেন 5 বছরের জন্য, সাপোজ এক্সাম্পল আর কি, 5 বছরের জন্য দিয়ে দিলাম, 5 12 60 মাস, তাহলে 60 মাস, আদৌ তো 5 বছর তো কাউকে দেয় নাই। হুম। তো ওই 5 বছর দিয়ে রাখলে, এটা ম্যাক্সিমাম দিয়ে রাখলে এই 5 বছরের ভিতরে সবাই পড়ে যাবে। এক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে আমি যদি ম্যাক্সিমাম একটা দিয়ে রাখি? না না, প্রবলেম নাই, প্রবলেম নেই। ধরেন ওকে ভাই, ম্যাক্সিমাম 5 বছরের জন্য ধরেন আপনি দিয়ে রাখলেন। আচ্ছা, আপাতত হ্যাঁ, 36 দিয়ে করেন, পরে চেঞ্জ করা যাবে চাইলে। ঠিক আছে, হ্যাঁ, ওকে ধরেন ওকে, হচ্ছে বুঝতে আমি পারছি। এটা করলাম, করার পরে আমার যদি কোনো ডকুমেন্ট ম্যান্ডেটরি হয়, সেটা আমার আপনার এখানে বলতে হবে যে লোনের জন্য কোনো ডকুমেন্ট ম্যান্ডেটরি কিনা। তারপরে গ্যারান্টর দরকার হইলে গ্যারান্টর মানে কিনা, ধরেন ডকুমেন্ট ধরেন প্রয়োজন হবে, ধরেন এনআইডি, ঠিক আছে, ডেসক্রিপশন আসলো। অ্যাপ্লিকেশন লাগবে ভাইয়া, অ্যাপ্লিকেশন ছাড়া তো দিবে না লোন। না, অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কি কি জিনিস জরুরি সেটা হচ্ছে ডকুমেন্ট আর কি, আচ্ছা। ঠিক আছে। এটা তো পলিসি রেডি করতেছে উনি, মানে উনি জি জি জি, অ্যাপ্লিকেশন করতে গেলে এই জিনিসগুলো চাইবে ওনার কাছে। হুম। আচ্ছা, এর মধ্যে হচ্ছে গ্রান্টর, গ্রান্টর হইতে হবে ইন্টারনাল না এক্সটার্নাল, সেটা আপনি এখানে বলবেন। ধরেন আমি এটার ক্ষেত্রে কোনো গ্রান্টর রাখলাম না, এই জন্য জিরো গ্রান্টর দিয়ে দিলাম। ঠিক এই আছে। আমার পলিসি মেক করা শেষ। হুম। হ্যাঁ, এখন হচ্ছে আমি যদি যাই পলিসি ওভাররাইড, ওভাররাইড বলতে ওই পলিসিটাকে ওভাররাইড করার সুযোগ আছে কিনা সেইটা এখানে চাইলে বলা যায়। হুম, এখানে চাইলে বলা যায় যে আমি ধরেন ওইখানে বলছি একটা মিনিমাম সার্ভিস এইজ, আবার বলতে পারি যে 365 দিন না হইলে তুমি লোন অ্যাপ্লিকেশন করতে পারবা না, ঠিক আছে, এরকম কিছু ক্রাইটেরিয়া ইয়া করা এটা যায় আর কি। এটা লোনটা হচ্ছে মানে যারা অ্যাপ্লাই করবে ওরা সরাসরি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে সফটওয়্যার থেকে ওটার জন্য? সফটওয়্যার থেকে বলতে এটা অ্যাডমিন মোড থেকেই করতে হবে আর কি। হ্যাঁ, নিজেরা নিজেরা মানে এটা করতে পারবে। আমাদের আমাদের থেকেই করতে হবে, এডমিন যারা অ্যাপ্লিকেশন, আছে ওদের থেকে, অ্যাপ্লিকেশন এমপ্লয়ি? অ্যাপ্লিকেশন আসলে মানে আমরা করবো আর কি। জি, তো ধরেন এখানে ফিক্সড অ্যামাউন্ট বলতে পারেন, ফিক্সড কত টাকা দিবেন বা কি বিষয় আশয়। হ্যাঁ, অ্যামাউন্ট বেসিস ফিক্সড হইতে পারে, ফর্মুলা বেসিস হইতে পারে যে বেসিকের 4 গুণের বেশি দিব না, বা বেসিকের 13 গুণের বেশি দিব না, এরকম বলতে পারেন আর কি। হ্যাঁ, এখানে ওভাররাইডের বিষয়টা আসছে। তারপরে আসেন আমরা দেখতেছিলাম পেরোল, তারপর লোন পেমেন্ট, এর আগে হচ্ছে লোনের
অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন লিস্ট দেখতে হবে, লোন পেমেন্ট দেখতে হবে। আচ্ছা, এখানে লোন অ্যাপ্লিকেশন করার জন্য আপনার আগে এমপ্লয়ি সিলেক্ট করতে হবে। কি টাইপের লোন, একটাই পলিসি করছি সেটা আসছে, ঠিক আছে। তো এই পলিসিটা এখন লোড হবে আর কি। হুম, এই যে পলিসি টলিসি লোড হয়েছে, গ্রান্টও লাগতেছে না, এনআইডি রিকোয়ার্ড আছে সেটা বলা লাগতেছে। এখন এই যে লোন অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার ক্ষেত্রে হচ্ছে আপনার, লোন ক্যালকুলেটর একটা আছে না? হ্যাঁ, লোন ক্যালকুলেটর বলতে অ্যাকচুয়ালি কত এমপ্লয়ি কত মাসের লোন নেবে। না ভাই, ডিফারেন্ট হয়ে গেছে ভাই। আমিনুল ইসলাম ছিল এটা, আমিনুল ইসলাম। ভাইয়া আমরা অন্য কোনো নাম সিলেক্ট করি। না না, সেটা না, আমি তো এখানে কোনো অ্যাপ্লিকেশন করতেছি না, না না, না না, এটা বুঝতে জাস্ট জাস্ট পারছি। দেখা, আমি সেভও করতেছি না, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে করতে হবে। হ্যাঁ, আপনারা যখন লোন করবেন তখন করবেন আর কি। হ্যাঁ, যদি কোনো কোয়েরি থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন তখন। ধরেন হচ্ছে আমার এখানে ধরেন একটা এমপ্লয়িকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যাপ্লাই ডেট, রিকোয়েস্ট টার্ম আর অ্যাপ্লাই অ্যামাউন্ট, এই তিনটা জিনিস বলতে হয়। এটা সহজ জিনিস। অ্যাপ্লিকেশন ডেট কবে করতেছি, রিকোয়েস্ট টার্ম কয় টার্মে আমি দিব, ধরেন হচ্ছে তাকে আমি 3টা টার্মে দিয়ে দিব। অ্যাপ্লাই অ্যামাউন্ট কত, ধরেন 30,000, ঠিক আছে। দিয়ে হচ্ছে ক্যালকুলেট দিতে হবে, ক্যালকুলেট দিলে আমার ব্রেকডাউনটা এভাবে আসবে, আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যালকুলেটর। তো এইখানে ধরেন হচ্ছে আমি দিয়া অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করলে তারপর হচ্ছে নেক্সট পেজে যা হচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলসে আসবে। আসলে তারপর আপলোড ডকুমেন্ট, যেহেতু আমি এনআইডি বলছি সেহেতু এনআইডি এই জায়গায় আপলোড দিতে হবে। তারপরে গ্র্যান্টর ইনফরমেশন দিতে হবে, তারপর রিভিউ এন্ড সাবমিটে দিয়ে দিলেই এইটা রিভিউ হয়ে যাবে, মানে সাবমিটেড হয়ে যাবে, ঠিক আছে। এটা স্টেপ বাই স্টেপ সহজ জিনিস। হ্যাঁ, এটা অত কঠিন কিছু না আর কি। দেন হচ্ছে আপনি যখন লোনটা রিপেমেন্ট করবেন সেইটা হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, এই যে ধরেন লোনটা পেমেন্ট যখন করবেন তখন এখানে একজন এমপ্লয়ি আসবে, আসার পরে লোন পেমেন্ট দিবেন, পেমেন্ট দিলে একটা পপ আপ আসবে যে কয় টাকা কাটতে চাচ্ছেন বা কি বিষয় আসে, সেইটা করে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে তখন স্যালারি যখন প্রসেস করবেন অটোমেটিক ওইখান থেকে কাটবে আর কি। বুঝছেন, এই গেল হচ্ছে লোন। তো যারা এখন আমার এক্সিস্টিং লোন নিছে ওনাদেরকে আমি সরাসরি কিভাবে দেখাই দিব? সরাসরি দেখাইবেন হচ্ছে আপনি প্রথমে হচ্ছে লোনটা তাকে দিবেন। ধরেন কথার কথা, 20,000 টাকা লোন নিছিল, এখন বাকি আছে 10,000 টাকা। তো 10,000 টাকা সে কয় মাসে দিবে সেইটা হিসাব করে ওই ধরনের ক্যালকুলেশন করে বসায় দিবেন, আচ্ছা এভাবে করবেন আর কি। আচ্ছা, দেন হচ্ছে আমরা লোনটার পরে এখন হচ্ছে স্যালারি প্রসেসটা করব। স্যালারি প্রসেসের ক্ষেত্রে আমরা তো অ্যাডজাস্টমেন্ট করে আসছি 830 টাকা। হ্যাঁ, তো এখন হচ্ছে ধরেন আমরা যদি স্যালারি পেমেন্টে যাই, স্যালারি প্রসেসে যাই, এখানে এসে আমরা স্যালারি প্রসেসটা করব। 10 কনসার্ন আসছে। আসিফের কনসার্নটা কি তো যায় না। এনসিএল আচ্ছা। ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, না সরি, আসিফেরটা হচ্ছে ওই- উইক ওয়ান। ওই- আচ্ছা, এখানে স্যালারি অ্যাডজাস্টমেন্টে চেক করতে হবে, এখানে স্যালারি অ্যাটেন্ডেন্স প্রসেসে চেক করতে হবে। করার পরে হচ্ছে আমি এখানে প্রসেসে ক্লিক করলাম, আমার সাকসেসফুলি প্রসেস হয়ে গেছে। এখন হচ্ছে ধরেন আমি রিপোর্ট দেখব, পেরোল, স্যালারি শিট। এই দেখেন তার হচ্ছে এইভাবে স্যালারি শিটটা চলে আসছে। এইখানে ভাইয়া একটা ইস্যু হয়েছে, এখানে লাঞ্চ অ্যাডজাস্টমেন্ট এটা অনেক বড় করে আসছে, এখানে ছোট্ট করে শুধু শুধু লাঞ্চ, মানে শুধু লাঞ্চ লিখে লাঞ্চ দিয়েন, শুধু লাঞ্চ লিখে দিয়েন। লাঞ্চ হলে তো বুঝে যাবে অ্যাডজাস্টমেন্ট। স্যালারি হেড কই, লাঞ্চ তো অ্যাডজাস্টমেন্টই করবে, লাঞ্চ কি আর আমরা
অবশ্য অনেকের জন্য লাঞ্চ আবার ফ্রিও আছে। সেটা তো আর স্যালারি শিটে আপনার উল্লেখ করা দরকার নাই, না না, হ্যাঁ, যেটা ফ্রিটা ফ্রি। ফ্রিটা উল্লেখ করবো না না। ওইটা তখন ওইটা বললো না, মানে ইন্ডিভিজুয়াল ধরে ধরে আপডেট করতে হবে প্রতি মাসে। হুম। লাঞ্চ, আচ্ছা। এইভাবে করতে হবে আর কি স্যালারি শিট, বুঝছেন? এখন ভাইয়া ডাটা যেটা আসছে, তার আচ্ছা, 18 দিন প্রেজেন্ট আছে, 3 দিন অ্যাবসেন্ট আছে, 3 দিন টোটাল লেট আছে, এই টোটাল এখন মিলে টিলে। হোসেন ভাই জি। তিন জি। দিন যেটা অ্যাবসেন্ট দেখাচ্ছে, এটা কিন্তু 3 দিন উনি ইয়াতে ছিল, আউট স্টেশনে ছিল, জি। বুঝছেন? জি। আর WOH টা কি জিনিস ভাইয়া? ওয়ার্কিং অন হলিডে, মানে হলিডেতে সে কাজ করছে কিনা, একদিন কাজ করছে। আচ্ছা, তো তাহলে একদিন যদি হলিডেতে কাজ করে, তাহলে ওইটার জন্য কোনো কিছু, কোনো বেনিফিট টেনিফিট এখানে দেখাতে পারবে কিনা? না, এখানে তো এখন আমরা দেখাইনি, এই জন্য আচ্ছা এখানে অ্যাকচুয়ালি কিছু আসেনি। আচ্ছা যদি আমরা এখানে বেনিফিট দেখাই। আপনার ওরকম আমাদের কোনো ইয়া নেই। আচ্ছা আচ্ছা। হলিডেতে ডিউটি করলে যে এক্সেপশনাল পেমেন্ট করা হবে এটা আছে, এটা প্রজেক্টের যখন আমরা অ্যালাউন্স শিট নিয়ে কাজ করব হুম। তখন ওইটা নিয়ে বসবো, মানে ওটা আলাদা বিষয়। আচ্ছা, বাট আমাদের এখানে অফিসের, হ্যাঁ। আরে ভাই, এখানে কোনো অবজারভেশন আছে কিনা একটু ভ্যালুটা দেখেন তো। মানে 3 দিন, 3 দিনের জন্য, 3 দিনের অ্যাবসেন্টের জন্য কোনো ডিডাকশন হয়েছে কিনা? 3 দিনের অ্যাবসেন্টের জন্য কোনো ডিডাকশন হয়েছে কিনা, হ্যাঁ, ডিডাকশন। এখানে তো অ্যামাউন্টটা দেখাবে না, ডিডাকশন হ্যাঁ, দেখাচ্ছে তো 2330 টাকা। অ্যামাউন্টটা। 2330 টাকা ডিডাকশন টোটাল। এটা 330 টাকা কিসের জন্য ডিডাকশন দেখাচ্ছে? 830 টাকা তো লাঞ্চ, এর বাইরে আর কিসের কিসের ডিডাকশন আছে? হোসেন ভাই, আচ্ছা, এখানে অ্যাবসেন্টিজম পলিসি আছে, বুঝছেন? যদি সে অ্যাবসেন্টিজম করে, ধরেন যে অ্যাবসেন্ট ডিডাকশন এখানে এটা চেক করা ছিল না। উম, হুম, 1500 টাকা অ্যাবসেন্টে কাটছে না? হুম। 830 টাকা, তাহলে 1500 টাকা। আমরা হোসেন ভাই, আমাদের ওই যে ইয়াটার কোনো আপডেট তাহলে দিয়েন ওর আচ্ছা হুম, হুম, হোসেন ভাই, কি? আমাদের তো পলিসিতে আছে ঠিক আছে অ্যাবসেন্ট এবং লেট আমরা ডিডাকশন যাব, বাট আমি তো ধরেন আমার ম্যানেজমেন্ট এবার ডিসিশন নিল যে ধরেন আমি এই মাসে লেট অ্যাবসেন্ট ডিডাক্ট করব না, প্রসেসে শো হুম। সেক্ষেত্রে দেখাই দেন ভাই। সেক্ষেত্রে আমি কিভাবে প্রসেসটা করব? বা আমি ধরেন নির্দিষ্ট যারা শুধু অ্যাবসেন্ট করছে তাদের গুলো কাটবো, বাট লেটের গুলো কাটবো না। তাইলে যেটা করবেন যে শুধু আপনি লেট একজন লেট বাই এই এই যে মন খুশি ডিসিশন, মন খুশি ডিসিশনের জন্য আমি আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে যে আপনার যত ফোর্স পলিসি ফোর্স করছেন, হুম, যত পলিসি করছেন ওই পলিসির ওইখানে যে ফর্মুলাটা চেঞ্জ করে দিতে হইব। ঠিক আছে, না আবার না দেখেন। না ভাইয়া, না না না, আমি হোসেন ভাই, বলি এখন ওই যে হুম। একটা দেখাইছিলেন না ভাইয়া? পলিসি থাকবে, পলিসির জায়গায় পলিসি ঠিক থাকবে, আমার কথাটা বুঝেন। হুম। পলিসি পলিসি থাকলো সমস্যা নাই, বাট আমি চাচ্ছি যে আমি এই মাসে এটা ইমপ্লিমেন্ট করব, এই মাসে এটা করব না, ওরকম কি কোনো ইয়ে আছে কিনা? আচ্ছা, ওরকম কোন রাস্তা, এ তো দুই মানে আমি এই নম্বরই মাসে রাস্তা ওর ভাই। কোনো কারো কোনো লেট কাটবো না। এটাই কইলাম, এটা 2 নম্বরের রাস্তা, নিয়মও কইবেন আবার মন খুশিও কাম করবেন। না, এটা হচ্ছে আচ্ছা, ভাইয়া দেখাইতেছি। এক্সেপশন আর কি। মানে যখন, মানে এটা যখন ইমপ্লিমেন্ট করবে তখন এটা এফেক্টিভ হবে, যখন আবার এফেক্টিভ, মানে ইমপ্লিমেন্ট করবে না তখন এফেক্টিভ হবে না। এটা আর যখন পলিসি করছেন সবসময় ইফেক্টিভ হবে। আচ্ছা, হুম। না আপনার দিয়া ধরেন। এটা নিয়ে আমি লাস্ট একবার কথা হয়েছিল, মানে বলছিলাম তখন বলছিলেন যে মানে আমি চাইলে যদি এটা ভাই ধরেন দাঁড়ান দাঁড়ান, চেক। আসতেছি আসতেছি। সেটা হচ্ছে দেখেন, অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন একটা অপশন আছে। অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন অপশনটা আসছে হচ্ছে পেরোল, স্যালারি পেমেন্ট, এই যে অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন। হুম, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন আইসা লোড দিতে হবে। লোড দিলে দেখেন জুলাই মাসে একজন এমপ্লয়ি স্যালারি প্রসেস করছি। এখন ধরেন আপনি বলতেছেন যে না, তার হচ্ছে এই যে অ্যাবসেন্ট যে 3 দিন,
লেটটা ধরতেছি ভাই, অ্যাবসেন্টটা আমি ধরবো না। আচ্ছা, এটা কি তো এইখানে ধরেন আমার অ্যাবসেন্ট আছে 3 দিন, এইখানে লেট প্রেজেন্ট আছে 3 দিন, আর্লি আউট আছে 2 দিন। হ্যাঁ, তো এইখানে দেখবেন যদি লেটের জন্য কেটে থাকে, ঠিক আছে, তাহলে এইখানে আপনার লেট অ্যাবসেন্ট একটা অ্যামাউন্ট আলাদা আছে। ওয়ার্কিং লেট প্রেজেন্ট 3 দিন, আর্লি আউট 2 দিন। আচ্ছা, লেটের জন্য কোনো টাকা কাটে নাই, যদি কাটে এখানে অ্যামাউন্ট আসতো, আচ্ছা, ঠিক আছে। এই দেখেন লেট অ্যান্ড আর্লি অ্যাবসেন্ট, আসে ঠিক না, আছে, ওকে। এর জন্য কোনো কিছু কাটে নাই। ধরেন যদি থাকতো তাহলে হচ্ছে আপনি চাইলে এখানে বসা দিতে পারেন। বসায় দিয়ে যদি আপনি কথা কথা ধরেন নাই, এখন আপনি লেট একটা বসাইলেন, মানে এটা করতেছি এই কারণে যে জাস্ট দেখার জন্য আর কি। ইউ ডোন্ট হ্যাভ পারমিশন, আচ্ছা এই আমি যে ইউজার দিয়ে কাজ করতেছি এই ইউজার অ্যাকচুয়ালি এই কারেকশনটা করার পারমিশন নাই, এডিট করার আর কি। হ্যাঁ, তো এখানে জাস্ট হচ্ছে আপনি অ্যামাউন্ট চেঞ্জ করে প্রেজেন্ট ডেসও চাইলে অ্যামাউন্ট চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে সেভ করে দিলে তখন ওইটা ওইভাবে কাজ করবে আর কি, বুঝছেন। আর বা যেটা বলতেছিলেন ফোর্স অ্যাটেন্ডেন্স, হুম, সেটা হচ্ছে অনেক সময় ধরেন পলিসি বা সেটিং অনেক কিছুর জন্য স্যালারি প্রসেসের ক্ষেত্রে আটকায় দেয়, হুম, বুঝছেন। হুম। তো আটকায় দিলে যাতে ফোর্সফুলি ওই অ্যাটেন্ডেন্সটা প্রসেস হয় সেই জন্য, এই সরি স্যালারিটা প্রসেস হয় সেই জন্য ফোর্স অ্যাটেন্ডেন্স বলা ওইটা আর কি। ওইটা একটু ভাইয়া, হোসেন ভাই, ওইটা একটু দেখাই দেন হুম আরিফ ভাইদেরকে, কারণ আমার মনে হচ্ছে ধরেন আমাদের ম্যানেজমেন্ট বডি যেটা আছে ওনাদেরও তো স্যালারি শিট এখানে আসার কথা আর কি। তো ওইটা জি। ওই ক্ষেত্রে যেহেতু ওনারা অ্যাটেন্ডেন্সের আওতার বাইরে, ওইটা তো ফোর্স অ্যাটেন্ডেন্স ছাড়া আর কোনো অপশন আমি দেখতেছি না। আমি লাস্ট যে ইয়াটা ছিল ওটা আমি ক্লিয়ার না। গ্রুপে ট্যাগ করতে হয় না? আরিফ আরিফ ভাই, শাহাদ ভাই, আরিফ ভাই কোনো হ্যাঁ, একটা জিনিস বুঝে নাই একটু। নাকি আমরা করে দিচ্ছি? সেটা হচ্ছে যে ভাইয়া যেটা আমি বলছিলাম, মানে লেট এবং অ্যাবসেন্ট যদি আমি কাউকে কাটতে না চাই, বা আমি যদি ইন্ডিভিজুয়ালি কাউকে কাটতে চাই, সেক্ষেত্রে প্রসেসটা কিভাবে করব? সেক্ষেত্রে এই যে যেটা দেখাইলাম অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন থেকে হ্যাঁ, আপনি ধরেন এইখানে তাকে অ্যাবসেন্টেজ বাড়াই দিবেন আর প্রেজেন্টেজ কমাই দিবেন। এখানে 18 এখন জায়গায় আমি 17 দিলেন, মনে করেন 3-এর জায়গায় ভাইয়া, 4 দিলেন। আচ্ছা, ধরেন এরকম তো ধরেন 20-25 জন ধরেন বা 30 জন অ্যাবসেন্ট করলো সাপোজ, বা সরি লেট করলো, আমি কি এখন সবাইকে ধরে ধরে চেঞ্জ করতে হবে? হ্যাঁ, সবাইকে এই ধরে ধরে ফাইলটা চেঞ্জ কই করতে হোসেন হবে। ভাই যেটা যে প্রোভাইড করছে আমাদের? এটা তো একটু চ্যালেঞ্জ হয়ে যাবে আর কি। ধরেন এখন সব ধরেন আমার তো প্রায় 300+ এমপ্লয়ি, এখন ধরেন যদি তার এখন মধ্যে 100 চাইলে জন আপনি যদি লেট মাল্টিপল করে। এমপ্লয়িও চয়েস করতে পারবেন। এখানে ধরেন একজনের স্যালারি আসছে তো তাই একজন দেখাচ্ছে, ধরেন এখানে যদি 50 জনের স্যালারি থাকতো তাহলে নিচে 50 জন আসতো। এরকম করা যায় না ভাই? ধরেন আমি এই মাসে কারোর লেট কাটবো না। না, এটা পসিবল না ভাই। ইয়া ভাই, হোসেন ভাই, জি ভাই। হ্যাঁ, আচ্ছা, আমি বলি এখানে বিষয়টা হইতেছে যে আমাদের এখানে তো অলরেডি কিন্তু আপনার আসিফের স্যালারি শিটে যেটা দেখা যাচ্ছে ওইটাতে কিন্তু শুধু অ্যাবসেন্টের জন্য ভ্যালু কাটছে। জি। হ্যাঁ, এখন লেটের ভ্যালুটা কিন্তু অলরেডি এখানে আসে নাই। হুম। তো এখানে কি আমাদের স্যালারি রিলেটেড কোনো ইস্যু আছে কিনা, মানে পলিসি রিলেটেড কোনো ইস্যু হয়েছে কিনা, কারণ অ্যাটলিস্ট লেট পলিসি করা আছে কিনা দেখি। এই যে অ্যাটেন্ডেন্স লেট পলিসি, আমি যদি ভাইয়া পলিসিটা ইনঅ্যাক্টিভ রেখে যদি স্যালারি প্রসেস করি তাহলে সেটাই। আপনি যদি লেটের জন্য না কাটতে চান তখন পলিসি আপনার ইনঅ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, লেটের পলিসি তো করা আছে, 30 মিনিমাম 30 মিনিট লেট করতে হবে, ঠিক আছে। মিনিমাম 30 মিনিট লেট করতে হবে। এখন 30 মিনিট রাখবেন না এটা কমাবেন? না না ঠিক আছে, নয়টা সমস্যা নেই, 30 আর কি, নয়টা 30 আর কি। আচ্ছা, 3 দিন লেট করলে একদিন অ্যাবসেন্ট করবেন, বেসিক রেট 30 দিয়ে ভাগ দিয়ে অ্যামাউন্টটা ক্যালকুলেট করবেন। হ্যাঁ, আচ্ছা, এইখানেই পলিসি বলছেন। এখন এই পলিসিটা সবাইকে ট্যাগ করা আছে কিনা সেইটা হচ্ছে বিষয়। কোম্পানি পলিসি ট্যাগ ধরেন হচ্ছে অ্যাটেন্ডেন্স লেট পলিসি কই। হ্যাঁ, অনেকেই আছে এই পলিসিতে ট্যাগ করা নাই, আচ্ছা, তাহলে হচ্ছে ওকে ওকে, এটা একটু আরিফ ভাইকে দেখাই দেন।
যে ভাই এখনই ট্যাগ করিয়েন না, আমি বলি আচ্ছা, আরিফ ভাই। হুম। যারা যারা এই হ্যাঁ পলিসির মধ্যে পড়বে না তাদেরকে ট্যাগ করবেন না, লেটের হ্যাঁ পলিসি ট্যাগ করবেন না। ভাইয়া, ওই লেট পলিসির যেটা ট্যাগিং এর সিস্টেম আছে, ওইখানে হ্যাঁ যারা এটার আওতার বাইরে থাকবে তারা আনট্যাগড অবস্থায় থাকবে আর কি, তাহলে তাদেরটা আসবে না। আর ধরেন আমরা যদি কোনো মাসেরটা আমরা করতে না চাই, আমরা ওই মাসে আনট্যাগ রেখে আমরা প্রসেস করব, সমস্যা হবে না। আর যদি আচ্ছা, কোনো মানে সবাইকে তখন আনটেক করে দিব। এক্স্যাক্টলি আনট্যাগ থাকা অবস্থায় প্রসেস করলে কিন্তু স্যালারি শিটে ওইটা আসবে না, যেটা আসিফের ক্ষেত্রে আসে নাই। তখন আর ডিডাকশনে যাবে না, এক্স্যাক্টলি লেট বা অ্যাবসেন্ট হ্যাঁ। যেটা হয়। ভাইয়া আসিফকে একটু দেখেন তো, আসিফ এখানে ট্যাগ আছে কিনা, বুঝলেন ভাই? এখানে তো আমি আনটেক দিয়ে লোড দিছি, এখানে অ্যাকচুয়ালি আসিফকে, ওনার আইডি কত সার্চে আসিফ লেখেন না, চলে আসবে তো। এখানে? হ্যাঁ, সার্চ আসিফ লিখে ফিল্টার দিলে আসিফ 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 কিরে, ইয়াসিন না, ইয়াসিন এটা জাফর, এটা এটা এখানে আমি ইয়াসিন, বললি হ্যাঁ ওনার হ্যাঁ আইডিটা ছিল 101059। হ্যাঁ এটা ধরেন আমি এটা দিয়ে লোড দিয়ে দেখি, উনি ট্যাগড আছে, এই জন্য ট্যাগড আছে। আনট্যাগ দিয়ে হ্যাঁ, দিলে আসতেছে না। ধরেন আমি যদি ট্যাগ দিয়ে লোড দিই তাহলে বলতেছে লেট পলিসি ট্যাগ আছে। তাইলে ওর ঠিক ওর আছে, ওর পলিসিটা উঠাই দেন, আমার পলিসি উঠাই সেভ দেন। বাট আমি বলি ভাইয়া, ট্যাগ যেগুলো আছে আমরা একটা কাজ করি, ট্যাগ সবাইকে আনট্যাগ করে দিই, তার মানে আমি পলিসিটা এফেক্টিভ হবে না। আসিফ কি করে দেন, হ্যাঁ আচ্ছা ট্যাগ দিয়ে যদি লোড দেই, এখন আর নাই, খালি পুরোটা। ধরেন ভুল হইতে পারে, লেট পলিসি অটোমেটিক কি হবে? ট্যাগড গ্রুপ হচ্ছে P2P লোড, ওনারা ট্যাগ আছে, হ্যাঁ। সব তো ওনারা, সব ট্যাগটা, ওনাদেরকে রিমুভ হ্যাঁ করে দিব, তাই তো? ওকে হ্যাঁ দিলেন, রিমুভ করলেন তো। এরপরে আমরা আসিফের ওইটাতে গিয়ে আরেকবার ভাইয়া একটু রিলোড দেন, দেখেন যে কত আসে। 101059 এটা, না না, না না, সেলাইতে গিয়ে মনে হয় স্যালারিটা ভাইয়া, উনি স্যালারিটা এফেক্টেড হয়েছে কিনা ওইটা দেখা। এটা হ্যাঁ হ্যাঁ এটা এখানে তো ওনার লেটের জন্য কাটে নাই, কাটছে কি? ভাইয়া তিনটা লেট মানে একটা অ্যাবসেন্ট, ওর কিন্তু অ্যাবসেন্টের 3 দেখাচ্ছে। এখন এই 3 কি ওই আছে কোনো একদিন অ্যাড হয়েছে কিনা অনারিয়াম স্যালারি আচ্ছা, একটু একটু ওনার রিলোড কি দেন। লেট, লেট 3 দিন আছে, লেট 3 দিনের জন্য তো আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি, এই কারণ লেট অ্যাবসেন্ট দিয়ে প্রিভিউ করতে হবে, নাহলে তো বুঝবো না। লেট অ্যাবসেন্ট কাটে নাই তো তার, না, তার অ্যাবসেন্টই কাটছে 3 দিন। হ্যাঁ এখন তো ভাইয়া ট্যাগ আনট্যাগ করে দিছেন, না থাকে জি ভাই, এখন তো ভাইয়া আনট্যাগ করে দিছেন। জি, এখন তারকে লেট দেখাবে কিন্তু লেট অ্যাবসেন্ট দেখাবে না। এখন যদি লেট থাকতো, হ্যাঁ অ্যাবসেন্ট থাকতো, তাইলে প্রসেস করলে বলতে পারতাম যে ভাই কাটতেছে না। আচ্ছা, মানে এখন আসলে চাচ্ছেন কি? আমরা ধরেন টেস্ট করতে চাচ্ছি যে ধর ওর লেট করলে ওর কাটে কিনা, বা ওকে আমরা যখন আমরা আনট্যাগ এখন করব। কি ওনারে আমি ট্যাগ করছি? আগে এটা বলেন। আনট্যাগ করছেন ওনার লেট ভাইয়া, করছি, আনট্যাগ করছেন। আনট্যাগ করছি, আনট্যাগ করছি। এখন ওনার আনট্যাগে লেট আছে কিনা সেটা তো দেখতে হবে আগে। আনট্যাগে ভ্যালু কতগুলো আছে ভাইয়া, ভ্যালু কত আছে? এটা 12,617। আনট্যাগে, আনট্যাগে এখন এই এমপ্লয়ি উনি আনট্যাগ অবস্থায় আছে। আচ্ছা, আনট্যাগ অবস্থায় থাকা অবস্থায় তার যেটা ভ্যালু হচ্ছে, তাহলে ট্যাগ করলে তার ডিডাকশনটা হবে, ওইটাতে একটু টেস্ট করেন। ট্যাগ করা মানে তো ওর লেটটা কাউন্ট হওয়া, তাই না? জি জি, ওইটাই বলতেছি ভাইয়া, মানে ট্যাগ আমি ধরেন কোনো মাসে এইচআর চাচ্ছে যে ওনারা আনট্যাগ রাখবে, ওনারা আনট্যাগ করে সেভ করলো। কথা বল। তাহলে আনটেক করে প্রসেস দিলেই তো আপনার স্যালারি এরকম আসবে যে তার কোনো লেটের জন্য তারে কোনো কাটে কাটবে নাই, না। এখন আমি চাচ্ছি যে কাটবে, ধরেন আমি চাচ্ছি যে কাটবে, কাটবে, হ্যাঁ এটার কাটবে। একটা টেস্ট তাহলে চাচ্ছি ভাই। কাটবে যদি হয় তাহলে হচ্ছে আপনার জব কার্ড লাগবে। জব কার্ড লাগবে এই কারণে যে ওনার লেট, সাকাত ভাই, ব্যাপারটা হলো কি, আপনি যেটা বলতেছেন আপনি একটু আরেকটু একটু যদি আগে ডিসকাস করতেন আপনার টিমের সাথে বা সবার সাথে, সেটা হলো আপনি যেটা বলছেন আমি আপনার কথাটা বুঝতে পারছি, যে আমি একটু বলি, আমি আপনি যেটা বলতে চাইছেন আমি সেটা বুঝতে পারছি। আপনার কথা হলো যে ভাই আমার কিছু এমপ্লয়ি আছে যাদের কিনা
অ্যাটেন্ডেন্স থাকুক বা না থাকুক আপনারা ফুল মান্থের স্যালারি দিবেন। এখন স্যালারি যখন হ্যাঁ এখন স্যালারি যখন এখন স্যালারি যখন আপনি দিচ্ছেনই তখন আপনি চাচ্ছেন যে যেহেতু সে ফুল মাসের স্যালারি পাচ্ছে আপনি জায়গায় 30 দিন প্রেজেন্ট বা ওয়ার্কিং ডেজ তার এখানে 3 দিন লেট, হ্যাঁ 3 দিন লেটের মধ্যে হচ্ছে এই যে একদিন, এখন আমি ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি এই হচ্ছে 2 দিন, হুম ঠিক আছে, উপরে 3 দিন 13 এই দিন হচ্ছে 3 দিন, ওকে ঠিক আছে। কিন্তু ওইখানে আপনি বলছেন 30 মিনিট, 3 দিন যদি 30 মিনিটের লেট হয়, এখন এইখানে তো ধরেন আপনার অফিস টাইম শুরু কয়টা থেকে? 9টা থেকে। 30 মানে 9টা থেকে শুরু, 30 মিনিট গ্রেস আর কি। গ্রেস আছে, গ্রেস থাকলে তো তাকে লেট কাউন্ট করবে না। না না ভাইয়া গ্রেসের পরে যদি কিছু হোসেন ভাই কাউন্ট কিন্তু করছে দেখেন থাকে তাহলে লেট, যেমন না এখানে দেখেন 32 তার লেট 33 কাউন্ট তো করছে 3 মিনিট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খেয়াল করেন ঠিক আছে 3 মিনিট, হ্যাঁ 11 মিনিট, আর এইখানে হচ্ছে বেশি আছে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ 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 না আপনারা সেপে ভাই হ্যাঁ অনেক কিছু ভাই আমি করতে বলছি পারেন। লেট তো আসছে এখানে লেট তো দেখাচ্ছে এখন এখন 3 দিন লেট হইলে ধরেন একদিনের একটা অ্যামাউন্ট কাটার কথা না, ধরেন আমি কোনো মাসে কাটবো না নো ইস্যু, বাট যদি আমি কিন্তু 3 কাটতে দিনে চাই তো আপনার 30 মিনিটের উপরে তো লেট নাই ভাই। না না 30 মিনিটের উপরে না, আমার হচ্ছে 9:30টার পরে হচ্ছে আমার লেট। হ্যাঁ আছে তাহলে তাহলে 30 আপনার মিনিটে লেট কথা গেল লেট পলিসি ঠিক করতে হবে ভাই। একটু দেখেন তো ভাইয়া তিরিশ তো ঠিক আছে তো ভাইয়া না আপনি তো দেখেন ওভার হয়ে যাচ্ছে, না 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 এটা ভাইয়া জিরো। 3 দিন না না মানে 3 দিন লেট হইলে আমার এই যে অ্যাবসেন্টেজ 1 আছে তো ডেট টিম নিয়ে আর মিটিং রাখবেন মিনিমাম আমাদের সাথে। মিনিমাম 30 মিনিট মানে আমি তো 9টা থেকে শুরু, তো আমার 9:30টার পর হলে আমার লেট হবে, তাহলে আমি 9টা থেকে যদি আমার শিডিউল থাকে 9:30টার পরে হইলে আমার লেট না হবে। না আপনি যেটা, ভাই একটু বলি ভাই, গ্রেস হ্যাঁ টাইমটা, ভাই এটা এটা গ্রেস টাইম এলিমিনেট করেই ক্যালকুলেট করবে আই থিংক। হ্যাঁ ধরেন আমি 0 দিয়ে দিলাম, আচ্ছা এখন দেখেন তো দেখেন কি হয় আর কি। হুম। এইসব কথা ও যে উপরে মার্চটায় ক্লিক করতে বলো। ভাই একই ভ্যালু আসছে না আগের মতো? হ্যাঁ একই ভ্যালু আসছে, ওইটাই আমি বলতেছি, আমার কথা হচ্ছে লেট অপশন তো করার নাই। হ্যাঁ দাঁড়ান 3 দিন লেট করলে নিশান ওই একদিন যে মার্চে ক্লিক করতে বলো। মিনিমাম 1 মিনিট লেট, ম্যাক্সিমাম হচ্ছে যা খুশি করুক, 3 দিন করলে একদিন, মান্থলি 30। ভাই আপনাদের এখানে কি কোনো লেটটা কি কোনো টাইমের ব্যাপার আছে, মানে এত মিনিট লেট করলে পার্সেন্টেজ হিসাবে এত, মানে পার ডে বেসিক যত হয় ওইটার না পার্সেন্টেজ? না না এরকম না। আচ্ছা না না এরকম নাই। আহ, ভাই আমার একটু আইডি পাসওয়ার্ডটা পাঠান তো। আমি হোয়াটসঅ্যাপে দিছি ভাই আমারটা। আচ্ছা আমি আবার দিচ্ছি আপনাকে। ওই যে আপনি যেটা দিয়েছেন ওটাই অ্যাডমিন। আমারটা আর কি, না হ্যাঁ হ্যাঁ এটা 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 যে উপরে দেখো মার্চ এন্ড সেন্ট্রাল
ওই আপনাকে একটা নাম্বার ট্রান্সফারের জন্য মেল করেছি, একটু চেক করুন। নিশান সিলেক্ট করে মার্জিন ক্লিক করতে সত্যি কে বলছে আচ্ছা আচ্ছা আমি আপনাকে একটা শর্টকাট সলিউশন দিয়ে দেখি আপনি কন্ট্রোল এ দেন হ্যাঁ কন্ট্রোল এ দেন পুরো ঠিকঠাক এই হোসেন ভাই, তাহলে আপনি একটু দেখেন, আমি 2 মিনিট। ভাই আপনার আমার আইডি হ্যাঁ, হ্যাঁ, আছে তো, আছে তো 101056 দেন তো। আমারটা অ্যাডমিন হিসেবে আছে, সমস্যা নেই, আপনি ঢুকলে পাবেন। এই যে বিডিবি অ্যাডমিন দেখছেন, উপরে আছে লেখা তো? আচ্ছা, না সেটার জন্য না, তাহলে P2P অ্যাডমিনে কি মডিউলের পারমিশন দেওয়া নাই কিনা সেটা দেখতে হবে আর কি। আর উপরে হেড থাকলে তো ভাঙবে, উপরে হেড গুলোর সাথে একটা ইসের জন্য আছে তো, নেক্সট কি বলে সেটা আছে আছে। নেক্সট ভিউ, লোড ডাটা, ডাউনলোড, ইম্পোর্ট, ডিলেটের অপশন নাই। আচ্ছা ওকে ফাইন, তাইলে তো হচ্ছে আমি যদি আবার প্রসেস করি, প্রসেস হওয়ার কথা। আচ্ছা ভাইয়া, এইটা আমি একটু চেক করে দেখবো না, হ্যাঁ এটা আচ্ছা কি হয়েছে, লেট অপশন কেন কাটতেছে না, এটা আমি একটু চেক করে আমি এটার ফিডব্যাকটা জানাবো আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি অন্য কোথাও কিভাবে ইমপ্লিমেন্ট করছি এটা একটু দেখে আমি জানাচ্ছি আপনাকে। ঠিক আছে হোসেন ভাই। আরেকটা বিষয় হচ্ছে এখানে এই 3 দিন অ্যাবসেন্ট যেটা দেখাচ্ছে, এই 3 দিন ছিল যে আউট স্টেশন, বুঝছেন? জি ওই আউট বার্গার খাওয়াই দিছি জি। টেরা। ওই আউট স্টেশনটা যাতে আমি দিতে পারি, ওইটা একটু ব্যবস্থা করে দিতে হবে। নাইলে তো কিভাবে দিতে চাচ্ছেন? ওই যে আউট স্টেশন একটা করলাম না ভাইয়া, অ্যাটেন্ডেন্সের ওখানে ভিজিট ভিজিট ইয়েস, ভিজিটে গিয়ে আউট এখান স্টেশন থেকে ভিজিট বুঝতে অ্যাপ্লিকেশন। পারছি, ভিজিট অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন। জি ভাই, এইখানে হচ্ছে ধরেন আসিফ আসিফ 101059 হুম, এখানে দিয়ে, এইখানে আউট হচ্ছে স্টেশন আউট স্টেশন ডিউটি দিয়ে দিলে আপনার যাতে হাজিরাটা আসে, তাই তো? এক্স্যাক্টলি ভাই, কারণ ও 3 দিন ও ইয়াতে ছিল, এই আপনার আউট স্টেশন ছিল, একটা প্রজেক্টের কাজে ছিল আর কি। ওই লিভ ফর্মও আচ্ছা দেয়া ভাইয়া, দিছে। এখন ইনিশিয়ালি যদি আপনার দরকার হয়, এইটা তো আসতে একটু টাইম লাগতে পারে, হুম, আমি তারপর দেখবো, হ্যাঁ যত দ্রুত দেওয়া যায়, কিন্তু ইন দা মিনটাইম আপনি মান্থলি ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স থেকে হুম, ওনার হাজিরাটা ম্যানুয়ালি দিয়ে দিন, ম্যানুয়ালি দিয়ে প্রসেস করে ফেললেন। কারণ যাদের এরকম ইস্যু আছে, হ্যাঁ তাদের হাজিরাগুলো ম্যানুয়ালি দিয়ে প্রসেস করে ফেললেন আর কি। মানে যেদিন আসে না। ধরেন যে এই যে 2 দিন absent, হুম, হ্যাঁ এই 2 দিন হচ্ছে হাজিরাটা দিবেন, দিয়ে আগে এখানে টাইম দিয়ে লোড দিলেই হবে। এখন টাইম তো হ্যাঁ আমি জানি না ভাই, টাইম ও তো বলতে আউট ধরেন স্টেশনে তো টাইম লেখে নাই। আরে ভাই, টাইম কি থাকে আউট স্টেশনে? আরে ভাই, টাইম তো থাকে শিফটের না। টাইম যখন থাকে তখন দিয়ে দিবেন। 9টা থেকে 6টা দেখা দিব। হ্যাঁ
ওটা থেকে ছয়টা দেখাই দিবেন, দেখা লোড দিবেন, লোড দিলে ধরেন এই যে অ্যাবসেন্ট 2 দিন আসছে আর নিচে মনে হয় আরেকদিন আছে। উম, আচ্ছা, আউট অনেকে স্টেশন কি ওই যে ইয়ারা এমপ্লয়িরা ওদের যে আমরা আইডি পাসওয়ার্ড দিছি ওখান থেকেই করে দিতে পারবে? আউট স্টেশন, হ্যাঁ, হ্যাঁ অ্যাক্টিভ এটা হোসেন, তো অ্যাডমিন প্যানেলের কাজ। হ্যাঁ হোসেন ভাইরা অ্যাক্টিভ করার পরে ওরা লাইভ হইলে দিতে পারবে। সরি, এখন হ্যালো, হচ্ছে যে এখন হোসেন ভাই যেটা বলতেছে, এখন যেহেতু আউট স্টেশন এখনো লাইভ হয় নাই, মানে কাজ চলতেছে, আপাতত আমরা ওর স্যালারি প্রসেস করার জন্য আউট স্টেশন যেগুলো, এগুলো ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স দিয়ে করার জন্য আর কি। এই দেখেন এখানে ধরেন একটা রিমার্কস দিয়ে আপনি লোড দিলেন, ঠিক আছে? হুম। লোড দিয়ে এটা উঠাই দিলেন, উঠাই দেওয়ার পরে দেখেন অটোমেটিক কিন্তু আপনার রিমার্কস গুলো বসে গেছে, ও মা গো, ঠিক সব আছে? সবগুলো তো চলে এখন এসেছে। আপনার যেই, না না, সবগুলো চলে লোড হয়েছে, বাট হচ্ছে আচ্ছা আপনার সেভ হয় নাই। আচ্ছা তা আপনি ওইগুলোই সেভ করবেন যেটা অ্যাবসেন্ট আছে। কারণ হচ্ছে এখানে আপনি এই যে অ্যাবসেন্ট অ্যাবসেন্ট, তারপরে হচ্ছে 27 তারিখ মনে হয় একটা আছে, এই যে 23 তারিখ, সরি, এই যে অ্যাবসেন্ট, এটা ধরেন আমি চেক করে সেভ করলেন। সেভ করলে এখন যদি আপনি তার রিপোর্টটা দেখেন, যে ডেটগুলো অ্যাবসেন্ট সেখানে আসবে এইরকম। মানে কি ভাই, কি লিখছে? এম 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 এ? ওইখানে ওই এমএমএ মানে মান্থলি মিনিমাম অ্যাটেন্ডেন্স থেকে ওকে দিছেন আর ওকে কি, কিন্তু ওকে, ওইখানে বুঝছি। রিমার্কসে আসবে, আউট অফ স্টেশন আসবে আর কি। এটা তো আসে নাই। আসবে বলতে এইটা হয়তো কোনো একটা ইস্যু হয়েছে, এটা আচ্ছা হয়তো কোনো একটা ইস্যু হয়েছে, বাট এই রিমার্কস এটাই আসে। আমি আচ্ছা চেক আচ্ছা করছিলাম আর কি, আচ্ছা, ঠিক আছে হয়তো ভাই, একটু ভার্সন রিলেটেড কোনো একটু ইস্যু আছে, আমি চেক দেখিয়েন করে এখন দেখে দিব এখন ভাই, আপনাকে। একটু স্যালারি শিটটা দেখেন এখন, এখন কি অবস্থা। দ্রুত দেখে দিব তো। আচ্ছা, এখন স্যালারি প্রসেস দিবেন? হ্যাঁ হ্যাঁ, এখন আসিফের আচ্ছা, স্যালারিটা এখন কত ধরেন আসে, আবার কত যদি আসে আমি দেখেন। একটু প্রসেস দেই, নত নতে ইয়ে, এখন আসছে 30 দিনের পেমেন্ট করছে ভাই। 830 টাকা মাইনাস কি হয়েছে। দিয়ে শুনলাম। ওকে আরিফ ভাই, এটা কি ঠিক আছে ভ্যালু? হ্যাঁ আদ ভাই, হ্যাঁ ভ্যালু ঠিক আছে নি? বেলু দাঁড়ান চেক করি। ওর যদিও বা একটা লোন আছে 830 টাকা বাদ দিলে এটাই হবে আর কি। আচ্ছা, আর লোন যেটা আছে ওর ওইটাও একটা কি? 5,000 টাকা লোন আছে, 5,000 টাকা বাদ লোনটা, দিলে 5,000 টাকা লোনটা তো মনে হয় 3 মাস না 4 মাস চলবে মনে হয়, নাকি? একবারে লোনও দরকার হলে অ্যাপ্লাই করে দেন হ্যাঁ, ওরকম আর কি। ভাইয়া। লোনটাও অ্যাপ্লাই করে দেন আরিফ ভাই, লোনটা বলেন, লোন কি আছে, কত টাকা, কয় মাস? এটা কনফার্ম না হলে ওটা হবে না। আচ্ছা, লোনের হিসাবটা আমি জানাচ্ছি দাঁড়ান। আপনার স্যালারি শিটটা এটার সাথে ওই করতে হচ্ছে একটা জিনিস আমরা যদি রেডি করতে পারি, অ্যাটলিস্ট বুঝতে পারবো। ওকে না পাই তাহলে আমরা সেই রিপোর্টটা করতে পারি। এখন লোন রিমেইনিং আছে কতটুকু? আমি বলতেছি ভাইয়া, ও হচ্ছে লোন নিছে হচ্ছে 18/11/25-এ, ঠিক আছে? টোটাল 50,000 নিছে, রিমেনিং আছে হচ্ছে এখন 20,000 টাকা। এটাই কি এই প্রিন্ট মাসেরটা করতে সব বাদ দিলে আর কি 30,000 টাকা অ্যাডজাস্ট হয়ে গেছে। ফুটারটা দেখাইলেন যে ভেঙে যাচ্ছে। আচ্ছা, 30,000 টাকা অ্যাডজাস্ট হয়ে গেছে। কেসটা এটা না ভাইয়া, পিডিএফ থেকেই করতে পারতেছেন আপনি। হ্যাঁ, এখানে একটু জিনিস বলি, সেটা হচ্ছে যে এখন যে রিমেনিংটা আছে, ধরেন এই যে এখন তো জুলাই স্যালারি প্রসেস করতেছি, ঠিক হ্যাঁ। এর আর এর এর আগ মুহূর্তে রিমেনিং কত আছে? এর আগ মুহূর্তে আপনার এখন যে 25 হবে, এই মাসেরটা 25 যদি হবে, না ধরি, জুলাইটা যেহেতু আমরা এখানে এখন প্রসেস করব। জি। তাহলে ধরেন আমি অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দিয়ে হ্যাঁ, অ্যাপ্লাই ডেট actually আমি আপনার সাথে কোন মাসে, ধরেন গত মাসের একটা ডেট দিলাম, এই কথা কথা আরিফ ভাই, অ্যাপ্লাই অ্যামাউন্ট কয় এখন দিন বাকি আছে। নাকি এটা একদম প্রথম থেকে তো দেখানো যাবে না, না এটা জাস্ট রিমেইনিংটা? তারা ওই টাকাটা দিয়ে অন্য আপনি যেটা কম্পারিজনের কথা তাহলে ডেট আপনি অ্যাপ্লাই ডেট আগে দিতে পারেন, সমস্যা নাই। আমি আমি বলছি হোসেন ভাই, ধরেন এরকম কি দেখানো যাবে যে ওর যেটা টোটাল 50, ও যেই ডেট থেকে নিছে ওই ডেট থেকে হইলো। তাইলে তো ওই ডেট থেকে স্যালারি প্রসেস করে আসতে হবে, ওটা তো আচ্ছা একটা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। লেন্দি কাজ হয়ে যায় আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই মাসটাই ধরেন। ঠিক আছে, এই মাস থেকে রিমেইনিংটা ধরেন, ঠিক আছে।
এই টাইপের কাজগুলোর জন্য আপনি মেইনলি এক্সেলটা দেওয়া। এক্সেলটা আসলে প্রিন্ট করার 26 জন্য ভাই, আমরা 26 থেকে 25 ধরি ভাইয়া, এক না। আপনি প্রিন্ট করবেন আসলে এক্সেল থেকে প্রিন্ট করার জন্য না, প্রিন্ট করার জন্য আমাদের পিডিএফ ফরম্যাট যেটা আছে সেটা। 26 তারিখ, হ্যাঁ ঠিক আছে। রিকোয়েস্ট টিমটা দেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, কত আমার মাস কাছে তো নাই, বাকি স্যার, আছে? আমি admin কত কে মাস বলছি, কাটবেন admin আর? দিয়ে দিল। টোটাল 50,000 না? হ্যাঁ, স্যার, পিডিএফ এ ঠিক আছে, তাহলে একদম ছোটগুলো আর নাকি স্যার? 5 মাস কাটবো আর কি। ঠিক আছে। বাট আপনি যেটা আচ্ছা, ঠিক বলছেন আছে, বলতেছি। এক্সেলের ক্ষেত্রে যেটা সিগনেটরি প্রবলেম হলো, এটা তো একটা আপনার আরডিএলসি রিপোর্ট। আরডিএলসি থেকে যখন আপনার এক্সেলটা রেন্ডার করে, তো আপনার ওই হিসাবে ওই যেমন আপনার ওই যে আপনি যেটা বলতেছেন যে ইনটি যে রো গুলো হাইড হয়ে আছে, মার্জ হয়ে, সেগুলো হচ্ছে কারণ আপনার উপরে তো আপনার ওই যে লোগো গুলো আছে, লোগো আছে, আপনার কোম্পানির নামটা আছে। হ্যাঁ, টার্ম কয়টা বাকি আছে ভাই? বলতে তো অসুবিধা নেই, বাট বললাম ভাইয়া ক্রমের আর ভিতর 5 মাস বাকি আছে আর কি, 5 5 25। আচ্ছা, শিডিউল স্টার্ট ডেট কবে থেকে হবে? ধরেন এই জুলাই মাসেরই থেকে শিডিউল স্টার্ট হবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ। 26 তারিখ দিলাম আর কি, জুনের 26 তারিখে তার শিডিউল। তাহলে হচ্ছে আমি দিলাম নেক্সট। জামাল, পেন্সিল ব্যাটারি নেই? আর ডিফারেন্ট পেন্সিল বের ব্যাটারি নেই? করার জন্য আপনি জামাল স্যার, এক্সেলটা একটা লাগে, পেন্সিল ব্যাটারি দিয়ে আসতে যার হবে। কারণে আমরা এক্সেলটা ওইভাবে করে দেওয়া। মোটাটা কারণ এখানে এনআইডি চাইছে দেন আর কি। একটা। হ্যাঁ, তো এনআইডির জন্য আমি একটা স্যার কি আর বেসিক কিবোর্ড কাজ করতেছে না? ইমেজ আমি ইয়ে করে দিচ্ছি। এটা স্কিপ করা যায় না? হ্যাঁ, যায়, ওই যে এটা এক্সেলটা তাহলে আপনি সেটিং তো থেকে যখন বাদ আপনি দিয়ে দিব আর ভাইয়া কি। বাদ দিয়ে দেন। হ্যাঁ, ধরুন হচ্ছে আমি জাস্ট একটা ইমেজ দিলাম আর কি। জি জি স্বাগত ভাই, আমি ওইটাই বলতেছি। আপনি যখন ওই যে আর্ন মানে ওই যে মার্জে যখন ক্লিক করতেছেন আলিফ ভাই, আনসিলেক্ট করে, তখন হুম। আপনার এটা যেটা কি বললেন যে আমরা কোনো চেঞ্জ হয়ে গেল, আপনি যেটা এমপ্লয়ি লোগোটা অ্যাপ্লিকেশন করছিল নেমটা চেঞ্জ হয়ে গেছে, গ্যারান্টর কাগজে দরকার হয় না। হ্যাঁ, কাগজে তো এই জন্য আমি দেখছিলাম। আমি এটা বুঝি না এখন ভাইয়া। দেখেন, ইয়া, না, আমি বলতেছি যে 25,000 টাকা 5টা ইনস্টলমেন্টে কাটবে, ঠিক আছে? 5/25, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এই যে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, ঠিক আছে? আমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে? হোসেন ভাই, এখন হচ্ছে অ্যাপ্রুভের বিষয় আছে। হ্যাঁ বলেন। আচ্ছা যেহেতু আমি অ্যাডমিন হিসেবে অ্যাপ্লাই করছি, তাহলে আমারটা অটো অ্যাপ্রুভ না? না ভাইয়া, এখানে আরেকটা অপশন আছে, এই যে লোন প্রোফাইল, এই হচ্ছে অ্যাপ্রুভ এন্ড শিডিউল। কারণ যখন অ্যাপ্রুভ করবেন হ্যাঁ, তখন আপনার এখানে শিডিউল জেনারেট হবে ওকে, যে কখন কখন টাকাটা কাটবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার হোয়াটএভার আপনি যেটাই করেন না কেন, ওইটা এক্সেল এই যে শিডিউল গুলো জেনারেট হয়েছে, বুঝছেন? যে 26 তো জুন, আপনি যখন ওই যে মার্জে ক্লিক করলেন না, অল জুলাই, সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে ওই যে অ্যাপ্রুভ এন্ড জেনারেট শিডিউল। নষ্ট নষ্ট আপনার যেটা হয়েছে, আপনার উপরের যে পার্টটা আপনার দরকার নেই। জুন। ঠিক আছে তো ভাই, 26 থেকে তো 27 না? ফ্রাইডে হইলো, কারণ আমরা তো 26 থেকে 25 হিসাব করি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমি জুলাই আপনাকে তো মাস। সেটাই বলতেছি ভাই, আমি বলতেছি যে আপনি আচ্ছা, যখন মার্জ মানে বুঝছি। আনমার্জ আচ্ছা, করতেছেন, আমি করি। আপনি যে বললেন যে নষ্ট হয়ে গেছে, এখন নষ্টটা হয়েছে কি আপনার উপরের লোগোটা এবং 5 মাস জিরো company ইন্টারেস্ট, logo-টা। 5,000 করে মান্থলি হ্যাঁ, ওটা আপনি পরিশোধ ডিলিট হবে, করে ঠিক নিলে আছে? আশা করি মনে হয় প্রবলেম আচ্ছা। হচ্ছে না। ক্লোজ হয়ে যাবে। ভাইয়া আমি তাহলে যেটা আমি- জি। বলছিলাম হোসেন ভাই, ধরেন জি। এমপ্লয়ি যখন লোন লাগে, ওনারা তো একটা অ্যাপ্লিকেশন করে। আমরা হুম। এই যেটা আপনি এনআইডি দিছেন, এনআইডি তো আমার দরকার নেই, আমার দরকার যে ওর অ্যাপ্লিকেশনটা। আমি যদি অ্যাপ্লিকেশনের একটা স্ক্যান কপি এখানে আপলোড করে রাখতে চাই, করতে পারবেন। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে ধরেন লোন ম্যানেজমেন্টে আমি যে পলিসি ক্রিয়েট করছি সেইটাকে এডিট করতে হবে। এনআইডিটাকে অ্যাপ্লিকেশন করে দেন। যে এমটি রো গুলো, সেই এমটি রো গুলো শো করবে, এটা আচ্ছা, ডাটা আপনি হ্যাম্পার করবে না। এটা অপশন কোথায়? পলিসির ভিতরে থাকবে মনে হয়। এখানে থাকতে পারে না, এটা একই জিনিস। আরে না তুলে ভাই, কিচ্ছু পারে না, ওই কাছে কাছে মানে এটা এই না, মানে এটা তুমি করে দিতে বলছো, যখন ক্যাশ করো তখন বলে ভাই এভাবে হলো।
আমি জানি যে তুমি হটস্পট বাজার দেবে এর জন্য আমি মিটিং এ ঢুকছি, না মিটিং এ ঢুকতাম না। এতক্ষণ না বললো যে এমটি হইলে হবে, এমটি ফালাই দিবে কি অ্যান্সার দিতে। আচ্ছা ভাইয়া, এখানে ধরেন আমি ওটা এডিট করে এনআইডি করে দিব আর কি। হ্যাঁ, এখন এখানে একটা এডিট অপশন 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 কেন থাকাটা আসতেছে দরকার না? ভাইয়া এডিটের, হ্যাঁ হ্যাঁ, একটা অপশন অপশনটা থাকা দেখতেছি না এটা একটু নোট এখন। নোট নেন ভাইয়া। হ্যাঁ ভাই, এটা নোট নিচ্ছি ভাইয়া। আমরা ওই এনআইডিটা ডকুমেন্ট হয়ে যাবে এবং আমরা ডকুমেন্ট যেটা আপলোড করব ওইটা আমার যেটা ওই অ্যাপ্রুভড লোন যেটা, ওইখানে তো ধরেন ক্লিক করলে আমার হুম। ডকুমেন্ট কোনটা ওইটা ওপেন হবে। ওরকম ওরকম আছে কিনা ভাইয়া? হ্যাঁ, ওরকম তো আছে। আচ্ছা, তাহলে আপনি যেটা আপলোড করছিলেন ওইটা ওইটা দেখবো কোত্থেকে? এই জায়গায় ধরেন এই যে অ্যাপ্লিকেশন লিস্ট, লিস্টের মধ্যে এখানে হ্যাঁ, তো আছে। ডকুমেন্টটা দেখা যাবে। হ্যালো ভাইয়া, একটু মিটিং এ আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছেন? একটু পরে কথা বলতেছি। এবং আপনি যদি বলতে চান যে আপনি আমার সিস্টেম থেকে যে হ্যাঁ হোসেন ভাই, এটাই চাচ্ছিলাম যে লোন যিনি অ্যাপ্লাই করতেছেন ওনার যেই অ্যাপ্লিকেশনটা আছে ওইটা যদি প্রিন্টারে স্ক্যান করে এখানে আপলোড করে দেওয়া হয় তাইলে ওনার অ্যাপ্লিকেশনটাও সংরক্ষিত থাকলো। জি জি আমরা পরবর্তীতে বুঝলাম যে এই অ্যাপ্লিকেশনটা এগেইনস্ট ওনাকে লোন দেওয়া হয়েছিল এবং ম্যানেজমেন্টের অ্যাপ্রুভালগুলোর সাইনও থাকলো। আরিফ ভাই কি বলেন? জি জি। হ্যাঁ হ্যাঁ, রাইট। ঠিক আছে, তাহলে হোসেন ভাই আমাদের আর এবার হচ্ছে স্যালারিটা আবার প্রসেস করি, তাই তো? দেন। আচ্ছা, এটা কি অ্যাপ্রুভ হয়ে গেছে? এই হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ, ইয়াসিন জাফর এটা অ্যাপ্রুভ করছে, হ্যাঁ অ্যাপ্রুভটা আপনারাই করবেন আর কি ভাইয়া। দেন ইস্তেক ভাই করলো। অ্যাপ্লাইও আমাদের করতে হবে। হ্যাঁ অ্যাপ্লাই আপনারা করতে হবে যেহেতু ডকুমেন্ট আপনাদের কাছে দিবে। এগুলো এমপ্লয়ির হাতে না রাখাই ভালো। আচ্ছা, প্রত্যেকবার অ্যাডিশনের পরে প্রসেস উইথ অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন, স্যালারি অ্যাডজাস্টমেন্ট, ওকে। আর ফোর্স অ্যাটেন্ডেন্স দিলে এখানে হচ্ছে যে অটো সব হয়ে যাবে, যেটা ম্যানেজমেন্টের মানে জন্য। পলিসিগুলো বাইপাস করে হ্যাঁ আপনার স্যালারিটা প্রসেস করার চেষ্টা ওকে, করবে আর কি। এটা ম্যানেজমেন্টের জন্য করতে হবে। মানে অনেক সময় আটকায় দেয়, স্যালারি এটা না হলে ওটা হবে না, বুঝছি। বুঝছেন? এই যে ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে এখন। আরিফ ভাই, হ্যাঁ তাহলে ওকে আছে তো নাকি? হ্যাঁ, এখন পর্যন্ত ওকে আর কি। ঠিক আছে, আপনারা তাহলে একটু কন্টিনিউ করেন। হোসেন ভাই, আমি 1 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি। আর কি করবো ভাই, আমারও ছাড়েন ভাই। আচ্ছা, আপনাদের ছাড়িয়ে দিচ্ছি। আরিফ ভাই, আপনারা তো ছাড়া যাবে না আচ্ছা একটা এখন। লাস্ট একটা ব্রিফিং দিয়ে ছেড়ে দেন, আমি একটু 1 মিনিটের জন্য আসতেছি। হোসেন ভাই। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ভাইয়া, একজন নিউ আমারে এমপ্লয়ি আদ ভাই 5 যখন মিনিটের জন্য আনছে, বুঝছেন? 5 মিনিটই তো, 5 মিনিটে বেশি সময় নিছি আমরা। আচ্ছা ভাই বলেন, একটু শর্টকাট করেন আর কি। আচ্ছা, আমরা একজন নতুন এমপ্লয়িকে জয়েন করার পরে ওনাকে জি। আমি কোথায় কোথায় ট্যাগ করতে হবে, আচ্ছা, মানে যেটা আপনি আমার প্রথমে স্যালারিতে এফেক্ট, বুঝতে মানে পারছি। আমার সব জায়গায় প্রথমে ধরেন এমপ্লয়ি ওনার। ইনফরমেশন অ্যাড করলেন, ঠিক হ্যাঁ আছে? অ্যাড করার ক্ষেত্রে ওয়ার্ক স্টেশন, এমপ্লয়ি ইনফো, পার্সোনাল, কন্টাক্ট ডিটেলস এগুলো দিলেন। হ্যাঁ, দিলাম। দেওয়ার পরে নেক্সট কাজ হচ্ছে আপনি কোম্পানি পলিসি ট্যাগ করবেন। তখন হচ্ছে ওনাকে পলিসির মধ্যে যে ট্যাগ করবেন, এইখানে দেখেন এই যে কোম্পানি পলিসি ট্যাগ আছে। এখানে এসে যে যে পলিসি ওনার এগেইনস্টে পড়বে, ঠিক আছে, লিভ পলিসি হইলে ওনাকে ফাইন্ড করে লিভ পলিসি সার্চ করে চেক করে সেভ করে দিবেন। এবং লিভ পলিসি না, এখানে যত পলিসি ওনার মধ্যে পড়বে একজন এমপ্লয়ি নেওয়ার পরে সেই পলিসিগুলো এখানে ট্যাগ করে দিবেন। এটা এমপ্লয়ি ইনসার্টের শুরুতেই, আচ্ছা, ওকে। বুঝছেন? হ্যাঁ, এরপরে বলেন। মানে এই ট্যাগ করে দিলেই আর উনি সরাসরি স্যালারিতে ওনার ইয়াটা চলে আসবে। না না, এখানে একটা ট্যাগটা কেস চলে আছে। এখানে তো আপনি পলিসি ট্যাগ করলেন, এখানে কিন্তু তার স্যালারি বলেন নাই। তার স্যালারি বলতে গেলে আপনি এই দেখেন এমপ্লয়ি স্যালারি ইনফো আছে, হুম, এখানে এসে তার স্যালারি বলতে হবে। ধরেন আচ্ছা। কথা কথা এই এমপ্লয়ি, ঠিক আছে, ওনাকে জি। এই স্যালারি গ্রুপে আছে, ধরেন এখানে তখন 00 থাকবে এইখানে, তবে
এইখানে তখন হচ্ছে এইভাবে করে এন্টার দিলে তার ব্রেকডাউন অনুযায়ী হুম। এভাবে চলে আসবে, বুঝছেন? তারপর হচ্ছে এখানে সেভ চেঞ্জ করলে সেভ হয়ে যাবে। আমি এখানে সেভ করলাম না, জাস্ট লোড করছি। হ্যাঁ, বুঝছি। এটা হচ্ছে তার স্যালারিটা বলে দিলেন, ঠিক আছে? এইভাবে হচ্ছে হয় আর কি। আর কি চান ভাই কোন? ভাইয়া আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে স্যালারি সার্টিফিকেটটা কি ডিরেক্ট আমরা এখান থেকে ইয়ে করতে পারবো, আপলোড করতে করতে পারবো, ডাউনলোড করতে পারবো? সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট, স্যালারি সামারি সার্টিফিকেট না, ডিফল্ট মডিউলে নাই। যদি আপনাদের স্যালারি সার্টিফিকেট লাগে তাইলে আমরা হয়তো একটা স্যালারি সার্টিফিকেট বানাই দিতে পারবো। হ্যাঁ, এই অপশনটা রাখেন ভাইয়া, কারণ অনেক মানে এটা একটু ইম্পর্টেন্ট। স্যালারি সার্টিফিকেটের জন্য দেখা যায় মানে একটু আচ্ছা অনেক সময় শুনেন অনেক আগে ঝামেলা ম্যাডাম, হয়। সেটা হচ্ছে যে আপনাদের কাছে যদি কোনো টেমপ্লেট থাকে যে স্যালারি সার্টিফিকেটটা দেখতে এরকম, এই জি জি, তথ্য থাকবে, সেই টেমপ্লেটটা আমার সাথে শেয়ার করেন। শেয়ার করলে ধরেন এইখানে হচ্ছে আমরা ইয়ে করতে পারি, আচ্ছা, কাস্টমাইজ রিপোর্ট বানাই দিতে পারি আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওকে আমি এটা ওকে, শেয়ার এটা করে দিব এটা আপনাকে। নিয়ে আহাদ ভাইয়ের সাথে কথা বলবো না। হ্যাঁ, বুঝছেন? তখন হচ্ছে এখানে আমাদের দেখেন কিছু টেমপ্লেট আছে। হ্যাঁ, কিছু কাস্টমাইজ টেমপ্লেট আমরা বানাইতে পারি সেটা রিপোর্ট বিল্ডার দিয়ে। হ্যাঁ, না বুঝতে পারছি, মানে স্যালারি সার্টিফিকেট তো কিছু বেসিক জিনিস আছে, ওগুলা সেটা দিতে আমাকে হয়। একটু দিয়েন। হ্যাঁ, ঠিক দিলে আছে, আমি আমি শেয়ার এটা করে দিব। করে দিচ্ছি। ওকে, আরিফ ভাই দিয়ে দেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ঠিক আছে ভাই, আর কিছু? হ্যাঁ, আরো কিছু আসবে, আর জান আপনি লাঞ্চ করে নেন, এরপর আবার বসবো আর কি। না না, আজকে আর ভাই সময় দিতে পারবো না, আজকে সময় দিতে পারবো না। এগুলো ঠিক অ্যাকচুয়ালি আছে। হবে কি ভাইয়া, মানে কাজ যখন আমরা পার্মানেন্টলি কাজ করব, স্যালারি সার্টিফিকেট বেন এভরিথিং সবকিছু, তখন করতে করতে গেলে অনেক জি প্রবলেম জি ফেস জি করব জি, আমরা। তখন হচ্ছে করলে গ্রুপে হ্যাঁ, শেয়ার করবেন যে আমি এই কাজটা করতে গিয়ে এইটা ফেস করতেছি, তখন ইনস্ট্যান্ট একটা সলিউশন দেওয়া যায়। কিন্তু এখন যেটা করছি সেটা হচ্ছে ধরুন ওয়ান কাইন্ড অফ ট্রেনিং, এক্স্যাক্টলি, ঠিক আছে? বুঝতে পেরেছি বুঝতে তো পেরেছি, ট্রেনিং অ্যাকচুয়ালি দিতে তো মেইন আমার আসলে অনেক প্রবলেমটা টাইম হবে কিল যখন হয়। করতে যাব। হ্যাঁ, এই জন্য আসলে মানে আমি তো আসলে শিডিউল মানুষ, আমার শিডিউল ছাড়া আমি চলতে পারি না। জাস্ট আহাত ভাই আমারে রিকোয়েস্ট করছে ভাই 5 মিনিটের জন্য একটু আসেন, তো না ঠিক আমি আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। আসছি আর কি। ঠিক আছে ওকে, স্যার, থ্যাংক ঠিক ইউ আছে, ভাইয়া। বুঝতে ওকে, পেরেছি। না, যদি এরকম হয় যে শিডিউল লাগবে, হাত ভাইকে বললেন আমার সাথে কমিউনিকেট করতে, তাহলে আমি প্রি ডিসাইড করে রাখবো যে এই সময়টা আমি আপনাদের জন্য বরাদ্দ রাখলাম আর কি, বুঝছেন? ওকে ঠিক আছে ভাইয়া, ভাই, আমরা থ্যাংক জানাবো ইউ। আপনাকে। হ্যাঁ, okay, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ঠিক আছে আমজাদ ভাইয়া, ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। হাত ভাই, চলে গেলাম।